আসসালামু আলাইকুম আমার সকল এলবির প্রিয় ভাই বোন। আপনারা যে যেখান থেকে আমার এলবিতে জয়েন করবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি লাইভে আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিব, অনেক মজা করব, অনেক এনজয় হবে। তো আমার এখানে তো প্রচুর ঠান্ডা, আর ঠান্ডার জন্য আমি ঠান্ডার যত কাপড় চোপড় পরা লাগে সব পরে নিয়েছি। কে লাইভে জয়েন করেছেন? টুকিটাকি ভাইয়া সম্ভবত। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি আপনি বেশ ভালো আছেন। তো আপনার আজকে আমি ভিডিওটা দেখেছি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপনি লাইভে ঢুকেই একটা লাইক দিয়েই ঢুকেছেন। নরসিংদী ভাইয়া, শীতের প্রকোপ বেশি। হ্যাঁ, শীত যেহেতু বেশি, আর শীতের আমেজটা আমি অনুভব করতেছি আর মজা নিচ্ছি, তাই শীতের কাপড় কোনোটাই পরতে আর বাকি রাখলাম না। ব্লগার জ্যোতি আপু, হাসনা, হেনা আপু চলে আসলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? একটা লাইক দিয়ে দেন প্লিজ। নরসিংদী ভাইয়া একটা লাইক দিয়ে দিবেন। টুকিটাকি ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আর আজকে ফার্স্ট সবার আগে টুকিটাকি ভাইয়া আমার এলবিতে জয়েন করেছেন। জয়নাল আবেদিন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শিরিনা আক্তার, শিরিনা আক্তার নয়, আমি হাসনা হেনা। জয়নাল আবেদিন ভাইয়া, ও সরি, জয়নাল আবেদিন থেকে শিরিনা আপু। শিরিনা আপু আসসালামু আলাইকুম, আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এস এস এ ব্লগ থেকে এড হন নাই, জয়নাল আবেদিন থেকে জয়েন হয়েছেন। থ্যাংক ইউ। হয়তো বা আপনার চ্যানেল থেকে আপনি অন্য কোনো এলবিতে আছেন। হ্যাঁ, এরকম আমারও হয়। আমার দেখা যায় অনেকজনকেই একসঙ্গে সময় দিতে হয়। আমি 3টা ফোন দিয়ে মাঝে মাঝে এলবিতে থাকি। টুকিটাকি অ্যাডভান্সে তুমি যখন ভিডিও ছাড়ছ তখনই আমি লাইক 1 দিয়ে তোমার ভিডিওটা ফুল ওয়াচ করে গেছি, সেটাও আমি দেখেছি। আর আপনি একটা একটা করে 4টা কমেন্ট করেছেন, একটু একটু করে দেখছেন, একটু একটু করে কমেন্ট করেছেন, আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনি এনজয় করেছেন। ব্লগার জ্যোতি আপু, আপনার ভিডিও দেখলাম আজকের। তো আজকের গল্প যদি আপনাদের সাথে আমি বলি সেটা অন্যরকম হয়ে যাবে। আজকে অনেকে আমার ভিডিও কিন্তু না দেখেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলেছে। একজন বলেছে ইউকে থেকে তিনি দেখেছেন, বলছে কি আপনারা কমেন্টগুলা দেখবেন। আপু আপনি আজকে আপনার পিঠাগুলা দেখে খেতে ইচ্ছে করছিল, খুব ভালো হয়েছে পিঠে। আমি তো কোনো পিঠা বানাই নেই। টুকিটাকি অ্যাডভেঞ্চার করিম ভাই আসতেছে। করিম ভাই আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আর আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। ব্লগার জ্যোতি, টুকিটাকি ভাইয়া লাইভে যেতে পারি না। আচ্ছা, টুকিটাকি ভাইয়া তো লং টাইম লাইভ করে, বাবা ভাইয়া বসতেও পারে, বাট আমি এতক্ষণ বসতেও পারি না আর এতক্ষণ লাইভ করতে পারি না। এস এ ব্লগ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শিরিন আপু, আপনি এখান থেকে না আসলে আপনাকে জয়নাল আবেদিন থেকে কেউ চিনবে না। খুব ভালো করেছেন, এখান থেকে আপনি জয়েন করেছেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেলোয়ার হুসাইন, হাই, হ্যালো দেলোয়ার হুসাইন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। গ্রামের রান্নাঘর, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। টুকিটাকি অ্যাডভেঞ্চার, আজকে চলে এসো আমার লাইভে ব্লগার জুতে। টুকিটাকি অ্যাডভেঞ্চার বলতেছে শিরিন গতকালকে লাইভে আসেনি কেন, কোথায় গিয়েছিল? টুকিটাকি ভাইয়া, আপনি হয়তো জানেন, আপনাকে বলেও দিয়েছিল বিভিন্ন লাইভে। শিরিন আপু বলেছে শিরিন আপু কিন্তু খুব বিজি আছে। শিরিন আপুর কলেজে বার্ষিক ক্রীড়া চলতেছে, সেজন্য শিরিন আপু অনেক বিজি। তাই আমার এলবিতেও কালকে জয়েন করে নাই। কারো এলবিতে শিরিন আপুকে কালকে দেখা যায় নাই। মনে কিছু নেবেন না, শিরিন আপু বিজি। আর শিরিন আপু বিজি না থাকলে
সবার এলবিতে সারাক্ষণই থাকে, বেচারি টায়ার্ড হয়ে যায়, তারপরেও কিন্তু মোবাইল হাতে থেকে রাখে না, মোবাইলের চার্জ পর্যন্ত চলে যায়, নামাজের ফাঁকে ফাঁকেও কিন্তু মোবাইল অন রেখে নামাজে যায়। গ্রামের রান্নাঘর ভালো আছি, কিতা খবর আফা বালানি? ওই ওই আমি বালা আছি। আপনি বালানি কিতা খবরা, আপনার কিতা খবর কোকাসাইন? এমডি করিম আপুর লাইক দেন। থ্যাংক ইউ ভাইয়া। করিম ভাইয়া আমি আশা করি আজকে আমার এলবিতে অনেকক্ষণ থাকবে। দেলোয়ার হুসাইন লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। টুকিটাকি অ্যাডভান্সার, আমার লাইভে যতক্ষণ আমার কোনো ভাই ও বোনেরা থাকে আমি ততক্ষণই থাকি। আমার সাথে সবাই থাকলেও আমি বেশিক্ষণ থাকতে পারি না, 2 ঘন্টা, হাইয়েস্ট 2 ঘন্টা, তার বেশি আমার থাকা সম্ভব হয় না, যেহেতু আমি কামলা মানুষ, আমার কাজ বেশি, তাড়াহুড়া বেশি, সেজন্য পেটের ক্ষুধাও বেশি। গ্রামের রান্নাঘর লাইক ডান, থ্যাংক ইউ। টুকিটাকি ভাইয়া বলছে শিরিন বিজি থাকা খুব ভালো, সেই বিজির মধ্যে থেকে 2-1 মিনিট আমাদের কেউ দিও। এসে ব্লগ, এখন আমি এখনো দুপুরের খাবার খাইনি। শিরিন আপু প্লিজ আপনি খাওয়া দাওয়া করেন। আর আমাদের এলবিতে যে আপনি আসতেই হবে, আমাদের ভিডিও যে এক্ষুনি দেখতে হবে তা না, আমরা এলবি করে এলবি সেরে যখন আপলোড দিয়ে দিব, আপনি যখন ফ্রি হবেন আমাদের ওই এলবিটা ফুল দেখে নেবেন, ঠিক আছে? তাতে আমাদের আরো বেশি উপকার হবে। এখন উপস্থিত থেকে যে 2 ঘন্টা আপনি আমাকে সময় দিবেন, সেই 2 ঘন্টা আপনি দেখতে পারেন বা না দেখতে পারেন সেটা তো বড় কথা না, আপনি ছেড়ে রেখে দিবেন, তাইলে তো হয়ে যাবে। আপনি সময়, আপনি নিজেকে একটু ভালোবাসুন। আর নিজেকে ভালো না বাসলে আপা কেউ কাউকে এখনকার দুনিয়াত ভালো রাখবার চায় না, নিজেকে নিজেই ভালো রাখতে হবে। টুকিটাকি ভাইয়া বলতেছে তাড়াতাড়ি খেয়ে নাও, দুপুরের খাবার সেরে। দুপুরের খাবার বেশি দেরিতে খাওয়া ঠিক না, একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। করিম ভাই ইনশাল্লাহ টাকার জন্য চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, আপনি কি খাওয়া দাওয়া করেছেন? করিম ভাইয়া আপনার কি শরীর মন মানসিকতা সব ভালো আছে? আপনি কেমন আছেন? আপনি খুব তাড়াতাড়ি বলেছিলেন ঢাকা আসবেন, তো আপনি ঢাকা আসা নিয়ে আমরা অপেক্ষা করতেছি আর খুব মজা করি, আপনি মনে কিছু নেবেন না। আপনি ঢাকা আসা নিয়ে আমি একটু চেতাইবার জন্য মাঝে মধ্যে একটু দুষ্টামি ফাজলামি করি, আমি আশা করি করিম ভাই এটা বুঝবেন। আমি মাঝে মধ্যে বলি করিম ভাই আসতেছে ঢাকায়, শুটকি নিয়ে আসবে, মজা নিয়ে আসবে, চকলেট নিয়ে আসবে। এটা কিন্তু ভাইয়া আপনি ভাই আর ভাই বোনরা তো এরকমই, একটু আনন্দ ফুর্তি অবশ্যই থাকবে। আর এলবিতে যদি আমরা একটু এক্সট্রা আনন্দ করতে না পারি তাহলে এখানে সময় কাটাবো কি নিয়ে, এটা তো বুঝিনি। গ্রামের রান্নাঘর হাত উঠিয়েছে নিশি আপু, আমি অন আছি আপু। নিশি আপু চলে আসছে, আসসালামু আলাইকুম। একে আরিফ গেমিন ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, অসুস্থ ছিলাম, আজকে আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। করিম হ্যাঁ আমি আসবো 2-1 দিন পর, করিম ভাই 2-1 দিন পরে আসবে। এলবি করলে আসলে ক্যামেরাতে তেমন ভালোভাবে দেখা যায় না, এটা কেন জানি লাইটের পাওয়ারটা একটু বেশি থাকে। লাইটটা আমার একদম সরাসরি সোজা সামনের দিকে, সেজন্য একটু প্রকাশটা বেশি করে। যাই হোক, তো আমি আশা করছি এটা আপনারা মেনে বুঝে নেবেন। দেখেন শীতের জন্য কি পরেছি, সব পরে ফেলেছি, কিছুই বাকি রাখিনি শীতের কাপড় পরার। এমডি করিম ভাই বলতেছেন দুপুরের খাওয়া দাওয়া হলো? হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে, রান্না বান্না শেষ করে বাবুকে খাওয়াইয়ে আমি অল্প কয়টা খেয়ে তারপরে সময় দেখতেছি চলে যাচ্ছে, তাই আমি চলে আসলাম এলবিতে, কারণ আমার তো আবার 6টা বাজলে বের হয়ে যেতে হবে এলবি থেকে। আর কিছু কিছু সময় 6টার আগেও বের হয়ে যায়, কারণ আরো অনেকেই লাইভ শুরু করে দেয় আর তাদের লাইভে আমি 2-3টা মোবাইল দিয়েই জয়েন করি। একে আরিফ গেমিন কই আছেন আপনি ভাবি? বাট মানে আমি কই আছি? আমি তো বাসায় ডাইনিং এ বসে আছি, ডাইনিং রুমে আছি। এসি ব্লগ, আমার এখানে আজকে সারাদিন কারেন্ট নাই। আহারে, তাইলে আপনি ওয়াইফাই ছাড়া কি দিয়ে লাইভে জয়েন করেছেন? এমপি দিয়ে? তাহলে তো আপনার প্রবলেম।
আমার মুখে একটা লং দিয়েছি যাতে আমার গলাটা ফাড়া, ফাড়া না হয়। সেজন্য করিম ভাই বলতেছে, "হ্যাঁ, আমি খেয়েছি। বাড়িতে অনেক মেহমান আছে। আজকে সবাই চলে যাবে।" তাই? বাড়িতে মেহমান থাকলে ভালো, ভালো রান্না হয়, ভালো, ভালো খাবার থাকে, অনেক মজার, মজার রান্না থাকে তখন তো আরো ভালো লাগে। আমার তো মেহমান থাকলে খুব ভালো লাগে। বেশি, বেশি রান্না, বেশি, বেশি খাওয়ান। টুকিটাকি ভাইয়া নাচতেছে। কেন এত নাচানাচি, হ্যাঁ? রূপবানে নাচে কোমর দোলাইয়া। নিশি আপু, আপু আমি শীতে জমে যাচ্ছি, তাই কিছু লিখতে পারছি না, কিন্তু আমি আছি। এখন আপনি এই কথা বললেন, কালকের গল্প শুনবেন আপনার যখন লাইভ চলে। তখন টুকিটাকি ভাইয়া শুরু করে দিয়েছে। তখন গীতা দিদি শুরু করে দিয়েছে। আমি কি করব? আমি তো লিখতে পারি না জানেন? এইভাবে হাত তো বাইরে রাখতে হয়। শ্রমিকগুলোর কাছে হাত বাইরে রাখতে হয়। তখন আমি লাগতে পারি না। শেষে খালি এমনি পাস করি। মাঝে, মাঝে হাতটা বাইর কইরা এভাবে হাত লুকাই রাখি। আর হাতটা বাইর করি একটু খালি লাভ রিয়েক্ট দেই, দিয়ে রাইখা দেই। তারপরে দেখা যায় আমার চ্যানেল থেকে যদি বিভিন্ন চ্যানেলে আমি একটু নক না দেই, তারা বুঝে না যে আমি আছি। আল কোরআন থেকে আমি তাকি, শান্ত আকন্দ থেকে আমি তাকি, হাসনা হেনা থেকে আমি তাকি। তো আমি আমার চ্যানেল থেকেও মাঝে, মাঝে অন্য লাইভে গিয়ে একটু নক করতে হয়। তো আমাকে ভুল বুঝার কারণ আমি বুঝি না। কেন যে সবাই আমাকে ভুল বুঝায়? তো এখানে ভুল বুঝার কিছু নাই। আমাকে যদি বিভিন্ন লাইভেই আপনারা দেখেন তাইলে বুঝে নিবেন আমি ২-৩ টা নিয়েই আছি। সবাইকেই সমানভাবে ভালোবাসা দেই। বিন্দু পরিমাণও একটু কম নাই। আমি যাদেরকে ভালোবাসি কম দেই না। হ্যাঁ, শিরিন আপু এ এসএ ব্লগ বিডি এমবি দিয়ে আ জয়েন করলাম। আহারে আপু, আপনি একটু রেস্ট নেন, খাওয়া-দাওয়া করেন। একেবারে ভাবি নতুন বছরের শুরুতে কি, কি করলেন ভাবি বলবেন কি? নতুন বছরের শুরুতে কি, কি করেছিলাম আমি একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি। ভিডিওটা দেখে নিও তারপরে বুঝে নিবে আমি কি, কি করেছিলাম। ঘুরতে গিয়েছিলাম, অনেক মজা করেছিলাম, অনেক এনজয় হয়েছিল। টুকিটাকি হেনা তুমি কি পাকের ঘরে বসে লাইভ করতেছ? না, আমি ডাইনিং রুমে বসে আছি। আমি ডাইনিং রুমে তো আমার পিছনে পাকের ঘর। তো পাকের ঘর তো খুবই ছোট সেজন্য পাকের ঘরের ঠিক সামনে এখানে আমার রেক রাখা। আর ওই পাকের ঘরের উপরের একটা তাক দেখা যাইতেছে। পাকের ঘরে না, আমি ড্রয়িং রুমেই আছি। এখান থেকে আমার ক্যামেরা ধরছে ওই দিক। ঠিক আছে? আমার কিন্তু টপ কমে যাচ্ছে। কেউ একজন বের হয়ে গেছে। কেউ বাইর হইতেছে, ঢুকতেছে আমি বুঝতেছি। যাই হোক সমস্যা নাই। যারা তাকার তারা তাকবে, যারা বের হওয়ার বের হবে, অন্য লাইভে যাবে। আমি কিন্তু আমার লাইভ থাকাকালীন অবস্থায় আমি অন্য লাইভেও ঢুকি। ঢুকে দেখি কে ওইখানে আছে। মিশু আপু কিন্তু এলবি করতেছে। আমি কিন্তু মিশু আপুর এলবিতে অলরেডি আমি ঢুকে একটু বলেও দিয়ে আসছি আমাকে নীল উঠাই দিতে। দেখেও আসছি ওইখানে আরো কয়জন আছে। আবার বলেও আসছি আমি ৪ টা থেকে এলবি করব। উম মাথার টুপিটা দারুণ। এটা আমি দার্জিলিং থেকে কিনেছিলাম। দার্জিলিং যখন গিয়েছিলাম প্রচুর ঠান্ডা ছিল। আর ওই ঠান্ডা আমি সহ্য করতে পারিনি। এখন মনে হয় যে আজকে যে ঠান্ডা ইদানিং ২-১ দিনের এটা দার্জিলিং এর ঠান্ডার মতো। আর এটা এত সুন্দর একটা টুপি, ক্যামেরা এত সুন্দর ফোকাস পাচ্ছে না বাট খুবই সুন্দর। এখন বের করে নিলাম যাতে আমার ঠান্ডাটা না লাগে। থ্যাংক ইউ ভাইয়া আমার টুপির প্রশংসা করার জন্য। এসএ ব্লগ বিডি গতকাল নিশি আপুর লাইভ ছিল। আমি দেখছি কিন্তু কমেন্ট করতে পারিনি বিজি থাকার কারণে। খুব ভালো করেছেন নিশি আপুর লাইভে আপনি সময় দিয়েছেন। নিশি আপুর লাইভে তো নিশি আপুকে একদম পাগল করে ফেলেছিল। সবাই অনেক কথা বলেছিল, অনেক এনজয় করেছিল। বাট আমিও ছিলাম, আমিও কমেন্ট করতে পারিনি। বাট সময় দিয়েছি ফুল যতক্ষণ উনি ছিল ততক্ষণ। মনে করেন একটু বিন্দু পরিমাণ কমতি হয় নাই। উম একে আরিফ দেখছি বাট এইখানে আবার বলেন বাঙ্গা ব্রিজ ঘুরতে গিয়েছিলাম। তোমার ভাইয়া আর আমি ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরেছিলাম। তারপরে খাওয়া-দাওয়া তো জম্পেশ খাওয়া-দাওয়া হয়েছে। পোলাও, গরুর মাংস, কালাভুনা, তারপরে চিংড়ি মাছ ভুনা সব। ওয়াও! সুস্মিতা দিদি চলে আসছে। হাই দিদি কেমন আছো? নমস্কার। সন্দীপ রাজ হ্যালো। কেমন আছো গো? আমি ভালো আছি সন্দীপ রাজ। সন্দীপ রাজ ভেরি গুড।
টুকিটাকি অ্যাডভান্স। হাই সুস্মিতা, সুস্মিতা ইউকে কেমন আছেন আপু? সুস্মিতা ইউকে লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। আমি ভালো আছি, অনেক ভালো আছি। প্রচুর ঠান্ডা, ঠান্ডার আমেজ অনুভব করতেছি, খুব ভালো লাগতেছে। এমন ঠান্ডা জীবনের প্রথম পাইছি। জোরহাটিয়া লরা ব্লগস, যুবহাটিয়া। আচ্ছা যুবহাটিয়া, হাই, হ্যালো যুবহাটিয়া। সুস্মিতা ইউকে, হাই নির্জন ভাই, কেমন আছেন? সন্দীপ, হ্যাঁ গো, লাইক দিয়েছেন সন্দীপ। যুবহাটি, নিউ কাম, প্লিজ লাইক। তারপরে টুকিটাকি, আলহামদুলিল্লাহ সুস্মিতা, খুব ভালো আছি। ব্লগার জ্যোতি আপু কিন্তু আছে, বের হয়ে গেছিল মনে হয়। যখন যারা বের হয় তখন টপ কমে যায়, তখন বোঝা যায় দুই একজন অন্যদিকে একটু বের হইছে, লড়াচড়া করতেছে। যুবহাটি ইউকে জি, কিতা কিতনা আইডি হে, ইউকে জি কিতনা আইডি হে। আচ্ছা এটা মনে হয় সুস্মিতা দিদিকে জিজ্ঞেস করেছে যুবহাটিয়া। সন্দীপ রাজ, লাভ ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই অনেক সুন্দর লাগছে। উম খুব ভালো হয়েছে, সুন্দর লাগ। আমাকে কেউ সুন্দর বললে আমার যা ভালো লাগে, বলে লাভ নেই। এসে ব্লগ, আমি আগামী সোমবার থেকে ফ্রি হব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি ফ্রি হয়েই আমাদের এলবি যেগুলা সাইরা দিব ওগুলা কমপ্লিট করে দিয়ে। সুস্মিতা, আমার একটা আইডি বাই। আচ্ছা টুকিটাকি, ইনশাল্লাহ শিরিন। আয়শা মিতুন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আয়শা আপু চলে আসছে। হাই আয়শা আপু, আসসালামু আলাইকুম। আমার ফয়সাল ভাই পচা লাগের। ফিস দি খেনে বইস গোতা না সুরে সামনে খেনে আসো না। সুস্মিতা গো তোমায় আমি বিন বাসতাম না। ফিস দি খেনে বইস গো সুস্মিতা সামনে খেনে আসো না। সুস্মিতা গো তোমায় আমি বিন বাসতাম না। ফেসবুক মেন রিপ্লাই করো নেহি সন্দীপ রাজ। সন্দীপ তোমাকে আমি ফেসবুকে পাই না। টুকিটাকি, আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, সুস্মিতা, হাই আয়শা আপু, ফয়সাল ভাই লাইক ডান, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমবা 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 কে প্লাস দিয়েছেন লাভের ভিতর? ফয়সাল, না না মজা করছি আপা। ফয়সাল ভাই, সুস্মিতা ইউকে, হা 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 হা। আয়শা, ফয়সাল ভাই, নির্জন ভাই কেমন আছেন? আয়শা আপু জিজ্ঞেস করতেছে। টুকিটাকি ভাইয়া অনেকগুলা ফুল দিয়েছে সবাইকে, থ্যাংক ইউ। ব্লগার জ্যোতি, ফয়সাল ভাইয়া কেমন আছেন? ফয়সাল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আয়শা, সুশাপু, জ্যোতি আপু কেমন আছো? এসে ব্লগ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এসে ব্লগ, শিরিন আপু। এখানে ফয়সাল ভাইয়ের সাথে কি আপনার পরিচয় আছে? প্লিজ আমাকে একটু জানান। ফয়সাল ভাই কিন্তু আমাদের ভাই, খুবই ভালো। ফয়সাল ভাই তো চ্যানেল বড় হয়ে গিয়েছে। ফয়সাল ভাই কিছুদিনের ভিতরে টাকা পয়সাও পেয়ে যাবেন। এসে ব্লগ, তারপরে টুকিটাকি, আলহামদুলিল্লাহ আয়শা খুব ভালো আছি। কম্বলের নিচ থেকে হেনার লাইভ জয়েন আছি। আমি কম্বলের নিচে নাই, সেজন্য এতগুলা প্যাকেটিং হয়ে আসছি। ফয়সাল ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আয়শা আপু। তারপরে जुबहाटिया ব্লগার জি, কিতনা আইডি হে। তারপরে হাসান হুসাইন, হাই আপু কেমন আছো? হাসান হুসাইন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আয়শা, শিরিন আপু কি অবস্থা? আয়শা আপু বলতেছে, সুস্মিতা আপু তুমি কিন্তু কাল আমার ব্লগে লাইক ডান করনি। সুস্মিতা দিদি আমাকে বলতেছেন, আমি কিন্তু ফুল ভিডিও দেখেছি, আর আমি ফার্স্ট লাইক দিয়েছি আমি, এবং ফার্স্ট কমেন্ট করেছি আমি।
এসে ব্লগ বিডি আছে। ফয়সাল ভাই বলতেছে, যতই আপু, জ্যোতি আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সঞ্জিতা আপু চলে আসছে, হাত উঠিয়েছেন, আসসালামু আলাইকুম। আয়শা মাত্র ফয়সাল ভাইয়ের ব্লগ দেখে আসলাম। আয়শা আপু মাত্র ফয়সাল ভাইয়ের ব্লগ দেখে আসছেন। আর জ্যোতি আপু একটা আইডি ভাইয়া, হুম, আপু মুখ কান দেখাও গো, শরম লাগে, শরম লাগে না আমার? হ্যাঁ, টুকিটাকি করিম ভাই কোথায় গেলেন, দেখছি না কেন? করিম ভাই কই? করিম ভাই কই? লাল লাল নীল নীল মশারি তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলাই, আমারে করিম ভাই রে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই। করিম ভাই কই? করিম ভাই আপনাকে আমরা হারিকেন দিয়ে খুঁজতেছি। লাল লাল নীল নীল মশারি তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলাই, আমারে করিম ভাই রে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলাই। আচ্ছা, ফয়সাল ভাই বলতেছে, জি আয়শা আপু কমেন্ট দেখেছি, ব্লগার যদি ফয়সাল ভাই বন্ধু হন, তারপরে হ্যাঁ, সুস্মিতা ইউকে তোমাকে বলছি আপু, আমি তোমার লাইক পেলাম না মনে হলো, আমি প্রথম লাইক এবং প্রথম কমেন্ট, বুঝছেন? তারপরে যুবহাটি ব্লগার, জি এক্স ওয়ান সে কম ব্যাক টঙ্কা 30 আচ্ছা, আমি কিন্তু হিন্দি বুঝি না বাবা। হাই শাহ, নির্ঝুন ভাই, হ্যাঁ, ইলিশ খেয়েছেন? ফয়সাল ভাই, ভাইজান কি কি খাইছেন? আচ্ছা, টুকিটাকি ভাই আপনাকে কিন্তু সবাই জিজ্ঞেস করতেছে ইলিশ কি খাইছেন, আপনি কি খাওয়া দাওয়া করছেন? সাইদ ভাই চলে আসছেন, হাসনা হেনা কেমন আছেন? আসসালামু আলাইকুম সাইদ ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য ভাইয়া অসংখ্য ধন্যবাদ। টুকিটাকি ভাইয়া, হ্যাঁ আয়শা কালকে 4 পিস ইলিশ ভাজা খেলাম। তো ইলিশ ভাজার ভিডিও দেখতেছি না কেন? হ্যাঁ, ভিডিও না দেখলে আমরা বুঝবো কেমনে আপনি যে খাইতেছেন? আমাদেরকে দেখাই দেখে খাবেন, তাহলে আমরা বুঝবো আপনি খাইতেছেন। আয়শা, সাইদ ভাই চলে আসছো? আসছি। তারপরে সুস্মিতা, সাইদ ভাই কেমন আছেন? টুকিটাকি রাত 2টা বাজে ইলিশ মাছ বাজলাম, তারপরে খেলাম। রাতের একবারে 4টার সময় যদি ইলিশ মাছ খাইয়া রোজা রাখেন, তারপরও আমাদেরকে যেন সেহরি খাওয়াটা দেখান। ফজলুর রহমান, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ফজলুর ভাইয়া কেমন আছেন? আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্মিতা, এই গানটা মনে হয় আমার জন্য না আপু, যার জন্য সে যদি খুশি থাকে তাইলেই হইছে। যাক, এসে ব্লগ 4টা ফুল, আচ্ছা 5টা ফুল দিয়েছে। যার জন্য, তার জন্য, আপনার জন্য গান কোনটা? আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, গুরি দারে দারে শুধু ইউটিউবের লাগিয়া। তাই টুকিটাকি বাই। তারপরে বিকাশ চন্দ্র, আই লাভ ইউ জানু, থ্যাংক ইউ। আয়শা, হেনা আপু আজ আমার ভিডিও দেখনি? না, আমি আজ কারো ভিডিও এখনো দেখতে পারিনি, 2-1 জনের ভিডিও দেখছি, দেখবো ইনশাল্লাহ। আয়শা আপু চিন্তা করবেন না। আয়শা আপুর লগে আমার কথা আছে, একবার আমি যখন ফ্রি হব, কমে যাবে, যখন টপ কমবে তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আপনাকে আমি একটু কিছু কথা বলবো, আপনার সাথে আমার কথা আছে। আর তারপরে গুড্ডু মালিক সাহেব, আসসালামু আলাইকুম। অল ফ্রেন্ড, গুড্ডু মালিক সাহেব আসসালামু আলাইকুম, আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে ফয়সাল ভাই, জ্যোতি আপু আমার বন্ধু হবে না, শুধু বান্ধবী লাগবে। তাই আবু সাইদ, সুস্মিতা ভালো আছি। তারপরে করিম ভাই, অগো একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা করিম ভাই ব্যস্ত ছিলেন? করিম ভাই, আমি একটা গান গাইছি আপনার জন্য, একটা সিলেটি গীত। তো আপনি গীতটা কি বুঝছেন? আপনি আর একটু তাহলে বেঁকে গেলে শুনতে পারতেন, বাট এখন তার বেঁকে যাইতে পারবেন না। যাই হোক, গুড্ডু কি কিয়া হাল, হাই ফয়সাল ভাই জিজ্ঞেস করতেছে গুড্ডুকে। তারপরে ফজলুর রহমান, আপা কিতা করগ? আপা বালা আসুনি? আম বালা আছি। ভাইয়া আপনি বালা নেই? আপনি কিতা করা? আপনার বাড়ির সব বালা নেই? আমরা সকল বালা আছি আল্লাহর রহমতে, আমার মনও খুব বালা, মেজাজ একদম। এখন গরম লাগেন, মাথার কেফ খুলিলেই তৈব, বুঝলাম। সাইদ, আপনি কি গতকাল লাইভে ছিলেন? ব্লগার, হা 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 ভাইয়া। ব্লগার জ্যোতি আপু, হা 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 ভাইয়া। তাই, তারপরে সাইদ, আপনি কি গতকাল লাইভে ছিলেন? হ্যাঁ, আমি কালকে লাইভে ছিলাম ভাইয়া।
তারপরে সুস্মিতা ইউকে থ্যাংক ইউ সাইদ ভাই আমার আনসার দেওয়ার জন্য। গুড্ডু মালিক থিঙ্ক হাই টুকিটাকি গুড্ডু মালিক আসসালামু আলাইকুম। তারপরে আয়শা মিতুন আজ আমি একটু আনকমন আলুসরম আল আলসরম পিঠার রেসিপি দিয়েছি। আচ্ছা, আপনার পিঠার রেসিপি অবশ্যই দেখবো ইনশাল্লাহ। ফজলুর রহমান জাবেদ আহমেদ রাফি ভাই আমাকে আপনার কথা বলছে। আচ্ছা আচ্ছা, রাফি আমার ছোট ভাই রাফি আপনাকে আমার কথা কইছে তাই না? আপনি আমার লাইভে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তারপরে অনিল অনিল লোক আমি তো অনিলের কোনো কমেন্ট পড়তে পারবো না, আমি হিন্দি পড়তে পারি না। সুস্মিতা ইউকে না সাইদ ভাই কালও লাইভ করিনি। সুস্মিতা দিদি কালকে লাইভ করিনি, আর আমার লাইভে কালকে অল্প সময় ছিল। সুস্মিতা দিদির অনলাইন একটা ক্লাস ছিল, সেজন্য অল্প সময় ছিল। তো আজকে মনে হয় সুস্মিতা দিদি ফ্রি আছে। আয়শা মিথুন গুড্ডু জি, আচ্ছা আয়শা আপু বলতেছে গুড্ডু জি কেসিস হাই আপ। অনিল লোকন্দ আমি তো অনিলের কিছুই বুঝতে পারি না। এমডি সাইদ আমি অনেকক্ষণ অপেক্ষা ছিলাম। আচ্ছা, সাইদ ভাই অনেকক্ষণ অপেক্ষা করেছিল সুস্মিতা দিদির এলবির জন্য। গুড্ডু মালিক সাহেব ওয়ালাইকুম আসসালাম। আর এখানে আমার কয়েকজন ভাইয়া আছে, এরা সবাই আমি সুস্মিতা দিদির এলবি থেকে পেয়েছি। আমার এই ভাইদেরকে, আমার ভাইয়ারা আমাকে সময় দিতেছেন, সবাই অনেক বিজি আমি জানি, সবারই কাজের সময় চলে আসতেছে, তারপরে আমাকে যতটা সময় দিতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টুকিটাকি কিয়া হাই গুড্ডু মালিক সাহেব টুকিটাকি বলছে আয়শা কি কথা ভয় পাচ্ছি না আপু, কোনো ভালো কথা বলবো, ভালো কথা ইউটিউব ব্যাপারে কথা বলবো, টেনশন করবেন না। সাইদ আজকে আজকে তা আচ্ছা তাই সাইদ ভাই মেনি মেনি থ্যাঙ্কস ভাই, আজও লাইভ করবো না ভাইয়া। ও সাইদ ভাইকে বলতেছে সুস্মিতা দিদি আজও লাইভ করবে না। করিম ভাই বলতেছে আপনাকে বলে দিচ্ছি আমার জন্য কোনো গান গাইতে হবে না প্লিজ, আমি এত পাগল না। ঠিক আছে করিম ভাই, থ্যাংক ইউ ভাইয়া এটা বলে দেওয়ার জন্য, আপনাকে হাসাবার জন্য এমন করছিলাম। থ্যাংক ইউ। গুড্ডু মালিক টুকিটাকি আলহামদুলিল্লাহ দোয়া হায় আপ লগ কি মা। তারপরে আবু সাইদ আজকে আসবেন সুস্মিতা। আয়শা করিম ভাই সালাম নিবেন। আয়শা আপু করিম ভাইকে সালাম দিয়েছেন। ফয়সাল ভাই করিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? তারপরে টুকিটাকি ভাইয়া নাচতেছে। সুস্মিতা সাইদ ভাই আপনার বয় কেমন, আপনার বয় কেমন আছেন? আমার ছেলে ঘুমাচ্ছে, আমার ছেলে ভালো আছে, ওর তো প্রচুর ঠান্ডা খাসতেছে, তেমন ভালো নাই। তারপরে পরেশ পরেশ কেমন আছেন দিদি, আমি নতুন আপনার চ্যানেলে। হ্যাঁ পরেশ, আপনাকে আমি নতুন দেখতেছি, প্লিজ লাইক দিয়ে দেন। আপনার লাইভে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফয়সাল ভাই আয়শা আপুর পিঠা খুব ভালো লাগছে। আয়শা আপু কাছে থাকলে কিন্তু খাইতাম। ঠিক আছে আপু। সুস্মিতা সাইদ ভাই বলতেছেন। তারপরে গুড্ডু মালিক টুকিটাকি কেসে হোয়াপ। আবু সাইদ ভালো আছে, ভালো আছে সাইদ ভাই বলতেছে। তারপরে ফজলুর রহমান আফা দুল্লাভাইয়ের খবর কি তা বালানি। ও দুলাভাই ভালো আসন, দুলাভাই দোকানও গেছেন কি, আমি বাসাত। দুলাভাই ভালো আসন, দুলাভাই ফুরা বালা। টুকিটাকি সুস্মিতা ইউকে ভালো থাকবেন সাইদ ভাই। তারপরে গুড্ডু মালিক সাহেব আয়শা জি আলহামদুলিল্লাহ দুয়া হায় আপ লোক কি সিস্টার, লাভ দিয়েছেন, আল্লাহ গড় দিয়েছেন, দুয়া দিয়েছেন। থ্যাংক ইউ গুড্ডু মালিক সাহেব, থ্যাংক ইউ সো মাচ। তারপরে সাইদ সাইদ ভাই আল্লাহ হাফিজ। সাইদ ভাই কি আপনি বের হয়ে যাচ্ছেন? করিম ভাই সবাইকে আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? করিম ভাই বলতেছেন। তো ব্লগার জ্যোতি আপু আমার কথা বলেন সবাইকে, এখানে জ্যোতি আপুকে সবাই একটু খেয়াল রাখবেন, জ্যোতি আপুকে একটু একটু হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাবেন। ফয়সাল আহমেদ ওয়ালাইকুম আসসালাম করিম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সুস্মিতা ইউকে আপু করিম ভাইকে নিয়ে একটা গান করেন না প্লিজ, আমরা শুনবো। করিম ভাই তো না করে দিয়েছেন করিম ভাইকে নিয়ে কোনো গান না গাইতে, তো এখন আমি করিম ভাইকে নিয়ে কেমনে গাই বলেন? জাকির মোল্লা হাই, সুস্মিতা ইউকে বাই, সাইদ ভাই বাই। তারপরে আয়শা আপু থ্যাংক ইউ। ফয়সাল ভাই আপনার তান্দুরি দারুণ ছিল,
নান তান্দুরি আমার ফেভারিট। আয়েশা আপুর ফেভারিট আ ফয়সাল ভাইয়ের তান্দুরি। গাজী লিজা লাইফস্টাইল ব্লগ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভালো থাকার কারণে লাইভে চলে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। তো আপনি কেমন আছেন আপু? সুস্মিতা দিদি বলতেছে, "না করো প্লিজ একটা গান।" ফয়সাল ভাই বলতেছে, থ্যাংকস আয়েশা আপু।" তো আসলে যারে নিয়ে গান গাইবো সুস্মিতা দিদি, তিনি যেহেতু না করেছেন, আমার করিম ভাই। তো আপনিও আমার দিদি, করিম ভাইও আমার ভাই। তো করিম ভাইয়ের পারমিশন না পাওয়া পর্যন্ত আসলে করিম ভাইকে নিয়ে কিছু বলাটা আমার ঠিক হবে না। করিম ভাই রাগ করবে, কষ্ট পাবে। করিম ভাইয়ের মনে অনেক দুঃখ এবং অনেক কষ্ট। করিম ভাইয়ের একটা ফ্রেন্ড অনেক দুঃখ দিয়েছে। তো তার নাম আমি অবশ্য আ জানি না। উনি নাম বলে নাই। নাম না বলা একটা মানুষ করিম ভাইকে অনেক কষ্ট দিয়েছে। আর করিম ভাইকে আমি নতুন করে কোনো কষ্ট দিতে চাই না। ফয়সাল ভাই হ্যাঁ, তারপরে মোহাম্মদ সুজন ভাই চলে আসছে, হাত উঠিয়েছেন। আসসালামু আলাইকুম সুজন ভাই কেমন আছেন? আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। সুজন ভাই একটা লাইক দিয়ে দেন। সুস্মিতা ইউকে উনি রাগ করবে না। তারপরেও উনার একটু পারমিশন আমি চাচ্ছি। যদি করিম ভাই আমাকে বলে তাইলে আমি বলব। ফজলুর রহমান আফা আব্দুল করিমের একটা গান গাইবাইনি আমার লাগি। অয় গাইমু। কোন গান গাইতাম? কও। আব্দুল করিমর কোন গান গাইতাম? কও চাইন। গাজী লিজা আপু আমি ভালো আছি। তোমাকে ফেসবুকে কত কাটাকাটি করলাম পাইলাম না তো। কে আমারে ফেসবুকও পাইতে তো কাটাকাটি করতে হইব কি লাগে? আমারে ফেসবুকও পাইতে হইলে আমার মেইন ইউটিউব আইডির মেইন ডেসক্রিপশনে যান। মেইন আইডির ডেসক্রিপশনে গেলে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। আপনি ফেসবুকও টাচ করবেন, ঢুকি যাইবেন আমার চ্যানেলও। গিয়া হাসনা হেনা ফাইলাইবা। ফাইয়া আপনি হাসনা হেনারে একটু এড করে লাইবা। আমি কনফার্ম করে লাইমু ব্যাস। টুকিটাকি তুমি আমাগো দেখাইয়া একা একা নান, রুটি, হালিম ও এগুলা খাইলা না। এই কাজটা তুমি করতে পারলা বোন। এই তো টানা স্বর্গ তুমি আমি কি? আচ্ছা আয়শা আপু রান্না করতে করতে লাইভ দেখবো যেহেতু ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি রান্না করব। ওয়াও বিরিয়ানি শুনলে তো আমার খাবার ইচ্ছা করে। আমার তো খুব মন চায় বিরিয়ানি খেতে। আপু কাছে থাকলে খেয়ে নিতাম। অনেক দূর। যাইতেও পারবো না, খাইতেও পারবো না। নির্জন চৌধুরী বিগ লাইক 13 হাত উঠিয়েছেন ৪ টা। এখন নির্জন চৌধুরী টুকিটাকি নির্জন চৌধুরী থেকে সুস্মিতা ইউকে কার এত বড় সাহস আমাদের করিম ভাইকে কষ্ট দিয়েছে? যে দিয়েছে তার অনেক বড় সাহস করিম ভাইকে যে কষ্ট দিয়েছে। তার অনেক বড় সাহস। বুঝছেন? সেজন্য করিম ভাই এখন নামও বলতেছে না। করিম ভাই ভয় পায়। যার এত বড় সাহস যে কষ্ট দিয়েছে তাকে করিম ভাই অনেক ভয় পায় তাই নামও পর্যন্ত বলে না ভয়ের ছুটে। টুকিটাকি আয়শা কিছু স্পেশাল বিরিয়ানি আমাদের টিকেও টিল্লা মাইরো। হুম, ফজলুর রহমান আগে কি সুন্দর দিন কাটাইতাম। আচ্ছা ঠিক আছে। গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হইলো ভাইয়া? ফজলুর রহমান আপনার জন্য গান গেয়ে নিয়েছি একটু, কারণ আমার কমেন্ট জমে যাবে। এই কমেন্ট গুলো না পড়লে আপুরা রাগ করবে, চলে যাবে আপু ভাইয়ারা, বুঝছেন? এসে ব্লগ ভাত খাইলাম এখন, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডার কথা আর কইয়েন না গো আপু, ঠান্ডার জ্বালায় আমি দেখেন কতটা পড়ছি 8টা। লিজা কাজী লাইফস্টাইল আপু কম্বলের নিচে শুয়ে আছি, এখানে বের হইয়া যাইয়া রান্না করতে হইব। কি করা, রান্না করে গেলে ঘুম গরম লাগবে, রান্নাঘরে চলে যান। সুস্মিতা দিদি হা হা হা। ফয়সাল ভাই সবাই বালা থাকবা, আমি আজ চললাম। ফয়সাল ভাই খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। সুস্মিতা দিদির লাইভে আপনাকে অনেকক্ষণ দেখি। ঠিক আছে ভাইয়া, কাজ থাকলে চলে যেতে পারেন। দুঃখী মিলন ওয়া অসাধারণ গায়কী। হুম, গান গাই আমার মনে রে বুঝাই মন তাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া।
ফয়সাল ভাই খাইছি না, এখন খাইমু। ঠিক আছে ফয়সাল ভাই, খাওয়া দাওয়া করুকা। আপনি তো আবার খামো যাইবা নাইনি। ঠিক আছে, খাওয়া দাওয়া করুকা ভাইয়া। টুকিটাকি খুদা হাফিজ ফয়সাল ভাই। ফয়সাল ভাই আসসালামু আলাইকুম। ফজলুর রহমান থ্যাংকস আপু, ওয়েলকাম। ফজলুর রহমান ২টা লাভ দিয়েছেন। তারপরে আয়শা আপু কাছে থাকলে অবশ্যই খাওয়াইতাম। সুস্মিতা ইউকে তোমার গানের জুস দেখে আমার হাসি পায় গো। তাই আশিক সরকার, আপনার নাম কি? আশিক সরকার, আপনি আমার এলবিতে জয়েন করার সময় আমার নাম দেখেন নাই? আমার নাম হাসনা হেনা পাগলি। বুঝছেন? হাসনা হেনা পাগলি। হাসনা হেনা পাগলি। মনে রাখবেন এই নামটা যেন কখনো ভুলিয়া না যান। এই নামটা হইল একদম ফুলের সুগন্ধি ঘেরানে ঘেরানে ভরা নামটা হাসনা হেনা পাগলি। ওকে? গাজী লাইফস্টাইল আপু গানটা সুন্দর হয়েছে। নির্জন চৌধুরী ৪টা হাত উঠিয়েছেন। নির্জন চৌধুরী আমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। তারপরে ফয়সাল ভাই কত সময় করব এলবি আপা? করবা এলবি আপা? ভাইয়া ২ ঘন্টার মতো ৬টা পর্যন্ত বাংলাদেশ টাইম। বুঝছেন নি? এসে ব্লগ আমি তো রান্নাঘরে চুলা জ্বালিয়ে বসে আছি। চুলার পারে বইতে হোক উঠিয়া তলে দিয়ে খালি আগুন লাগবো বুঝছেন আর উপরে দিয়ে গরম হয়ে যাবো। আগের দিনের গ্রামের নানি দাদিরা চুলার মাছ পারো বই থাকতো বুঝছেন আমি দেখতাম তারা চুলার মারা বইয়া এভাবে খাফর তুললা তুললা খাফর গরম করতো। এটা মনে হইল সিঁড়ি না পার চুলার পার আগুন জ্বালায় বোয়া দেখে শুনিয়া। যাই হোক তারপরে বাংলাদেশ ৬টা পর্যন্ত চলবে হেনাল লাইভ। বাংলাদেশ ৬টা পর্যন্ত চলবেই অনর্গল কথা। কথা কইতে 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 আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া ঘুরি দাঁড়ে দাঁড়ে শুধু ইউটিউবের লাগিয়া। তারপরে টুকিটাকি টুকিটাকিটা পড়ে গিয়েছি। আয়শা আপু নির্জন ভাই এত রিয়েক্ট কার জন্য? বেশি রিয়েক্ট দিবেন না। টুকিটাকি তারপরে আচ্ছা সুস্মিতা আপু আপু বাইয়া মনে হয় গড়ে নাই তাই তুমি ফ্রি মাইন্ডে এলবি করছো। একদম রাইট কথা। ওই বেচারা হারামজাদা গড়ে থাকলে আমার লাইক করবার দেয় না, মানে কথা কইবার দেয় না। হারামজাদা মনে হয় তখন কি যে করতাম যদি পারতাম একটু চালাইয়া এরকম করে খায়া লাইতাম, কিন্তু আমার লাইভ করবার দেয় না, মানে মজা করবার দেয় না, আমার ফাজলামি করবার দেয় না। নাই এখন দোকানে দোকানে চলে গেছে আজকে তাড়াতাড়ি। আর আমি তো সুযোগ পাইছি, এই সুযোগে তানিশা তোমায় আমি সুস্মিতা গো তোমায় আমি ভালোবাসতাম না। করিম ভাই আমি রাগ করব না, করব। এ কি জানে আমার মনের খবর, এরা কি বুঝে তাই তো। হ্যাঁ, করিম ভাই রাগ করবে কি করবে না এটা মানুষে বুঝে কেমনে? আর সুস্মিতা দিদি আপনি কেমনে বুঝেন করিম ভাই রাগ করব কি করব না? হ্যাঁ, করিম ভাইয়ের মনে অনেক কষ্ট অনেক দুঃখ। আর করিম ভাই রাগের দুঃখে সুখে বেচারা খাইয়া না খাইয়া মোবাইল ব্যাংক গেলে তো চাইছিল, তারপরেও বেচারা শান্তিতে পড়ে রয়েছে। আপনি এত চেতান কেড়ে? হ্যাঁ হ্যাঁ, আপনি কি পাইছেন করিম ভাইরে? হ্যাঁ, কি পাইছেন আপনি? তারপরে জ্যোতি আপু আচ্ছা ফয়সল ভাইয়া বলছেন দেখি গো সময় পাইলে আবার আইমু। ঠিক আছে ফয়সল ভাই, সময় পাইলে আপনি আবার আইবার। ঠিক আছে ভাই আমার, আপনি খাইয়া আইকা। হ্যাঁ ফয়সল ভাই আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তারপরে গাজী লিজা লাইফস্টাইল আপু রান্না করতে চলে যাচ্ছে, ভিডিও করব যদি সময় পাই আবার আসবো। ঠিক আছে আপু, রান্না করেন ভিডিও করেন, সময় পাইলে আবার আসবেন। টুকিটাকি গতকালকে পানি খাওয়াইছে, আজকে ভালোবাসার দুলাই খাওয়াবো না। আজকে ঘরে নাই, কিছুই করতে পারবে না আমারে। সুস্মিতা ইউকে হা হা হা। সুস্মিতা দিদি কালকে তো আপনি জানেন না টুকিটাকি ভাইয়া কি করছে জানেন? লাইভের মধ্যে আমারে কইছে কি পানি খাও। আর এই কমেন্টটা আমি পড়ছি একটু বড় কইরা। তারপরে ওয়ালেদের বাপে কমেন্টটা শুনছে, শুনে আমারে ঠান্ডা পানি বড় মগেরে বই এত বড়
বড় একটা মগ, ১ কেজি পানি জাগা। ওই স্টিলের মগ দিয়ে ১ মগ পানি নিয়ে দিয়া কয়, "খাও, খাও, 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 খাও।" টুকিটাকি ভাইয়া কইছে, "খাও, খাও, পানি খাও।" পরে আমি পানি খাই না, আমার মুতে ধরবো দেইখ্যা। তারপরে খাইলাম। খাইয়া বেচারায় কি করছে? হুম? বেচারায় না এই কাঁধে একটা মোজা, এই কাঁধে একটা মোজা রাখছে। বেচারায় আমারে পানি খাওয়াইয়া বেচারা টাল হয়ে গেছে। খাইলাম পানি আমি, ঠান্ডা পানি। টাল হওয়ার কথা আমি। বেচারা হয়ে গেছে টাল। টাল হইয়া খালি, হ্যাঁ? এরকম, হ্যাঁ, 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 ইয়ে কই? আমার মোজা কই? আমার মোজা কই? আমার মোজা কই? মানে এই কি অবস্থা? আমি কি জানি? আমি শুয়ে, শুয়ে লাইভ করতেছি। আমি কমেন্ট পড়তেছি। আমি কি মোজা চোর? না মোজা দেখছি আমি? আবার কয়, "আমার মোজা কই? আমার মোজা কই?" খালি এই রুমে একবার, ওই রুমে একবার যায়। ওই রুমে একবার, ওই রুমে একবার। খালি মোজা কই? মোজা কই? পরে আমি দেখি হের কান্দের মধ্যে মোজা। কান্দের মধ্যে মোজা রাইখা সারা ঘর মাথার উপরে তুললেছে। বেটায় আমারে ঠান্ডা পানি খাওয়াইয়া, "বোন রে বোন, আমার ওই সময় যা লাগছিল। আমি হাসমু না কানমু?" বেচারার এই তামসা দেইখ্যা। খালি তামসা আমার ঘরে। যাই হোক, সুস্মিতা, আমি জানি উনি রাগ করবেন না। কেডা রাগ করবেন না? আমাদের করিম ভাইয়ের ভিতরে অনেক দুঃখ, অনেক কষ্ট। বেচারা, বেচারা দুঃখে আর কথা বলবার ইচ্ছা করতেছে না। দেখেন না বেচারা কথা কইতেছে না। অথচ আমার লাইভে আছে। টুকিটাকি মানুষরা বুঝলো না করিম ভাইয়ের মনের দুঃখ। করিম ভাইয়ের মতো মানুষ হয় না। এই তো টুকিটাকি ভাইয়া ঠিকই বলছে। করিম ভাইয়ের মতো মানুষ হয় না। যে মানুষটা করিম ভাইয়ের মনে দুঃখ দিয়েছে সে তো বুঝলো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সুস্মিতা হাসতেছেন না? দিদি হাসতেছেন? আপনার হাসি দেখলেও আমার রাগ উঠতেছে। কেমনে আপনি আমার করিম ভাইরে, আমারে করিম ভাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। আমার লাইফ থেকে জ্যোতি আপু চলে গেছে, তারপরে লিজা আপু চলে গেছে, তারপরে ফয়সাল ভাই চলে গেছে। আর কে কে আছে আর কে কে নাই আমি কিছু বুঝতেছি না। কথা না বললে আমি কার সাথে কি করব বলেন? আমার গরম লাগে গেছে। উহ, আর না, সুবহানাল্লাহ, এত গরম আর ভাল লাগে না। আমার গরম লাগে। এত কথা কইলে ভাল লাগে? কে কে আছেন লাইভে কথা বলেন? আমার টপ কমে যাচ্ছে, সাথে দেখতেছি টপ। কারা কারা আছেন আর কারা কারা চলে গেছেন হাত তুলেন। প্রিয় ভাই ও বোনেরা, হাত তুলেন, হাত তুলেন। আহ তারপরে সুস্মিতা ইউকে গানটা কিন্তু অনেক সুন্দর। গানটা শুধু আপনার লাগি, বুঝছেন? সুস্মিতা দিদি, গানটা শুধু আপনার লাগে। এটা গান, এটা মাঝে মাঝে বলবেন, আমি মাঝে মাঝে এটা কইমু। নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন, টুকিটাকে হাত উঠিয়েছেন, এসে ব্লগ, নির্জন ভাই, করিম ভাই এর অনেক কিছু বুঝতে পারে। একমাত্র নির্জন ভাই করিম ভাইয়ের দুঃখ বুঝে। তারপরে আমিও কিছু বুঝি, বুঝলে কি করবো? কিছু তো আমি করতে পারি না। তারপরে ও যে এসে ব্লগ শিরিন আপু, তো আপনিও তো বুঝেন। আয়শা আপু কি বুঝে না? হ্যাঁ। তারপরে হেনা, গানটা পুরোটা গাও, গানটা অনেক ভালো লাগে শুনতে। ঠিক আছে, গাইমু? হ্যাঁ, গানটা গাইমু? পুরোটা গাইমু? লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলায়। লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলায়। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ারে বাজার ঘুরাইলায়। করিম ভাইয়া হাসি দিছে রে, করিম ভাইয়া হাসতেছে। আর করিম ভাই থাকতে পারলো না, না হাসা করিম।
শিরিন আপু নামাজ পড়তে যাচ্ছে। চলে চলে আসছি আবার জ্যোতি আপু। আর শিরিন আপু নামাজ পড়তে যাইতেছে, ঠিক আছে। তারপরে টুকিটাকি ভাইয়া, করিম ভাইয়ার সাথে আমার আত্মার সম্পর্ক, আর আত্মার সম্পর্ক থাকলে অনেক কিছু বোঝা যায় বোন। বুঝছি আপনি এক দুঃখী, করিম ভাই আরেক দুঃখী, আরেক দুঃখী আরেক দুঃখীর মর্ম বুঝে, বুঝছেন না? সুস্মিতা দিদি বুঝবো কি, বেচারির কি কোনো দুঃখ আছে? বেচারি তো খালি দুঃখ দেওয়াই জানে মানুষের। করিম ভাই কত মজা পাইছেন না, হাসি পাইছে। করিম ভাই আপনি নির্জন ভাইকে থ্যাঙ্কস দেন। নির্জন ভাইকে থ্যাঙ্কস দিতে সুস্মিতা দিদি বলতেছে, আর টুকিটাকি ভাইয়া তো নাচতেছে একবারে কোমর দুলাইয়া দুলাইয়া গীতের সাথে সাথে। এটা গীতের লগে দামাল দেয়া লাগে ভাইয়া, দামাইল বুঝছেন, দামাল দিতে হয়। সুস্মিতা আমার নাম বলো কেন আজ গানের মেলায়, গানের মাঝে। আচ্ছা, আপনার নাম ছাড়া আপনি গান গাইতে কোন, আমি তাহলে কার কথা কইতাম? আপনার নামই তো আমি কইতে হয়, আপনার নাম না কইলে কি আর আমার গান জমে? করিম ভাই সবাই বুঝার মতন গাও, একজনে বসবে আমি চাই না, সবার থেকে বুঝতে হবে, সবার মন ক্লিয়ার হোক। আচ্ছা, আমার নাম বলতাম, আমার নামে কোনো গান নাই তো, আমার নামে কোনো গান এখন আমি বাইর করি নাই। এখন কে জয়েন করেছেন আমার লাইভে? আমি একটা উর্দু নাম দেখতেছি, আর উর্দু নামটা আমি পড়তে পারতেছি না। মুস্তফা, মুস্তফা নাকি মুস্তফা আমি যদি ভুল না করি প্লিজ। আরবি একটা উর্দু নাম দেখতেছি, মুস্তফা ফয়েজ, মুস্তফা ফয়েজ নাকি মুস্তফা ফয়েজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুস্তফা ফয়েজ, আসসালামু আলাইকুম। সুস্মিতা ইউকে, এই গানের মাঝে তোমার নাম বলবে, এই গানের মাঝে আমার নাম বলা যায় না। গানটা যেহেতু করিম বাইর লাগি, আর করিম বাইর লগে এই গানটা আপনারে নিয়ে গাইলে আমার আমার মনে হয় যে এটা গানটা মানায়, আমারে দিয়ে করিম বাইর লগে এই গান গাইলে মানাইব না। তারপরে মুস্তফা ফয়েজ, উনি আর উর্দুতে বলতেছে, আমি তো উর্দু পড়তে পারতেছি না, উর্দুর মিনিংও বুঝি না, কিছু বুঝতেছি না, আল্লাহ ভরসা। রিমা সায়েম কুকিং কেমন আছেন? আসসালামু আলাইকুম রিমা সায়েম কুকিং। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মুস্তফা ফয়েজ আহলাক মাস মাসালি আলাইকুম, আমি তো পড়তে পারতেছি না কিছু, উর্দু পড়তে পারি না। সুস্মিতা দিদি এখনো হাসতেছেন কি লাগি? হ্যাঁ, তারপরে এমডি করিম ভাই, হাসমি আপু আমি গেলাম, ভালো থেকো, পরে আসবো। ঠিক আছে করিম ভাই, আপনিও ভালো থাকবেন। ব্লগার জ্যোতি, রিমা আপু কেমন আছেন? এখানে ব্লগার যে রিমা সায়েম কুকিং, ওনার একটা চ্যানেল আছে, কুকিং চ্যানেল, এখন না ব্লগ চ্যানেল। তো আপনারা সবাই ওনার সাথে পরিচিত হতে পারেন। আর আমি যে ইউটিউবে আসা, ওনার ভিডিও সারা দেখেই আমি ইউটিউবে আসছি। আর উনি এখন পিছিয়ে গিয়েছে, আমি এগিয়ে গিয়েছি আপনাদের সবার ভালোবাসায়, সবার দোয়ায় এই গল্পটা আপনাদেরকে বলতেছি। এখানে যে দেখতেছেন রিমা সায়েম কুকিং, টুকিটাকি ভাইয়া, সুস্মিতা দিদিকে বলতেছি, তারপরে ব্লগার জ্যোতি আপুকে বলতেছি, আর কে কে আছেন আমি জানি না। তো আপনাদেরকে বলতেছি, এখানে রিমা সায়েম কুকিং দেখতেছেন, উনি আমার ইউটিউবে আসার, ওনাকে দিয়েই আমার গল্পটা ইউটিউবে আসা শুরু। তো উনি যখন ইউটিউবে আসছে, উনি ৪৫টা সাবস্ক্রাইব, ৪২টা সাবস্ক্রাইব উনার হয়ে গিয়েছে। আর উনি তখন অনেকগুলা ভিডিও দিয়ে দিয়েছে। তারপরে আমাকে বলল যে আমি উনার ভিডিও দেখি কিনা, আমি সাবস্ক্রাইব করি কিনা, বা লাইক দিই কিনা। তো হঠাৎ করে আমার মনে হলো উনি যদি ভিডিও দিতে পারে ইউটিউবে, তাহলে আমি দিলে সমস্যা কি? আর উনি যদি ভিডিও দিয়ে সাবস্ক্রাইব হইতেছে, তাহলে আমিও দিলে আমারও সাবস্ক্রাইব হবে। সেজন্য আমি ইউটিউবে আসলে কাজ করা শুরু করে দেই।
আর আল্লাহর রহমতে আজকে এখন আমি এগিয়ে গিয়েছি জ্যোতি আপু আর সুস্মিতা দিদিকে বলতেছি। আহ, তো রিমা রিমা আপুকে জ্যোতি আপু জিজ্ঞেস করতেছে কেমন আছেন। ইকবাল হুসাইন, সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। कैसे हो कैसे हो आप? ইকবাল হুসেন, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার টপ কমে গেল কি লাগি? কারা কারা আছেন আর কে কে বাইরে গেছেন আমি বুঝতেছি না। হ্যাঁ, শ্রীমা সায়েম কুকিং, আলহামদুলিল্লাহ জ্যোতি আপু আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? তো রিমা সায়েম কুকিং এর রিমা আপুকে বলতেছি, আপনি এখানে সুস্মিতা দিদি ইউকে আমাদের সিলেটি, উনি লন্ডন থেকে আমার এলবিতে জয়েন করেছেন। তারপরে এখানে টুকিটাকি অ্যাডভেঞ্চার আছে। তো তারপরে জ্যোতি আপু আছে, এখানে সবার সাথে আপনি পরিচিত হতে পারেন। কিছুক্ষণ আগে টপ আমার 15তে ছিল, 15-16তে গেছিল, অনেকজন ছিল। যাই হোক, তো সবাই হয়তো একটু বিজি আছে, আবার আসবে। তো আপনি অনেকের সাথে পরিচিত হতে পারবেন। আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা লাইক দিয়ে দেন প্লিজ। ব্লগার জ্যোতি, জি আপু ভালো। তারপরে আশিক সরকার, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আশিক সরকার, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেন। তো আমার এলবিতে অনেকজন জয়েন করেছিল, বাট লাইক দেখতেছি অল্প কয়টা, লাইক আসতেছে না, জানি না কেন। আপনারা পরিচিত হন। আর আমি, আমার গরম লাগতেছে, আমি একটু চেঞ্জ করে আসতেছি। তা আমার আসলে গরম লাগছিল, তাই আমি একটু চেঞ্জ হয়ে আসলাম। আপনারা যারা ছিলেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে অল্প সময় আমি আপনাদের সামনে ছিলাম না। যাই হোক, এখানে সুস্মিতা দিদি বলতেছে, হাই জ্যোতি আপু কেমন আছেন? তারপরে রিমা সাইম কুকিং লাইভে আসি, লাইক দিয়েছি, থ্যাংক ইউ। নাসিফা, নাফিসা আপু, হাই আপু, আসসালামু আলাইকুম। নাফিসা আপু আমার এলবিতে জয়েন করেছেন, থ্যাংক ইউ আপু। লাইক দিয়ে দেন নাফিসা আপু। আর জ্যোতি আপু, সুস্মিতা আপু ভালো, আপনি কেমন আছেন? তারপরে ভালো জ্যোতি আপু। তো এখানে সুস্মিতা দিদি রিমা সাইম কুকিং চ্যানেলের সাথে পরিচিত হতে পারেন। নাফিসা আপু, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো। ঠিক আছে আপু, ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে রিমা সাইম কুকিং চ্যানেলের সাথে আপনারা পরিচিত হতে পারেন। তারপরে মুড অনেক ভালো। মুড কিছুক্ষণ আগে আরো বেশি ভালো ছিল।
ওরে আল্লাহ! যে ঠান্ডার মধ্যে হঠাৎ আমার গরম লাগে গেছিল। কারণ আমার দরজা জানলা সবকিছু তার গ্লাস লাগানো। আর পাকের ঘরের পাশেই তো আমি, চুলা জ্বালানো আছে। সেজন্য উম সেজন্য গরম লাগতেছে, ঠান্ডা কম লাগতেছে। আমার এলবিতে এখন টপ কমে গিয়েছে। কারা আছে আর কারা বাইর হইছে আমি কিছুই বুঝতেছি না। মাত্র ৫ জন দেখা যাচ্ছে। তো ৫ জনের মধ্যে মনে হয় জ্যোতি আপু, সুস্মিতা দিদি আর নাফিসা আপু আর এখানে আ নতুন কে আছে আমি জানি না। এখানে ৫ জনই। তো বের হয়ে গেছে অনেকে বলবে কিন্তু সারাক্ষণই আমার এলবিতে ছিল। আজকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তার জন্য নাফিসা আপুর ওমানে কি বৃষ্টি হচ্ছে? আপনার মুড অনেক ভালো তাই? খুব ভালো বৃষ্টিতে একটু ভিজেন আপু, নাফিসা আপু বৃষ্টিতে একটু ভিজেন। তারপরে ১ বছর পর বৃষ্টি হলো, তাই নাকি? সুস্মিতা ইউকে হা আপু আমি আপনার আরেক বোনকে একটু সাপোর্ট করে আসছি। একটু পর আবার তোমার এলবিতে আসবো। আচ্ছা সুস্মিতা ইউকে কারে আপনি সাপোর্ট করতেছেন আমাকে একটু বলেন। তারপরে আ গণেশ মন্ডল হাত উঠিয়েছেন। রিমা সায়েম কুকিং আজ আমি আছি। ইকবাল হুসেন পেরি সিস্টার জি আপ কাহান সি হো? আই এম বাংলাদেশী, বাংলাদেশ থেকে বলছি ইকবাল, ব্লগার জ্যোতি। আপু আছি, আজকে ভিডিও দেখবেন আপু? হ্যাঁ, দেখবো ইনশাল্লাহ। তো আমার এখানে টপ কমে যাচ্ছে। ঠিক আছে, তাইলে আমি এখন অফ ক্যামেরা চলে যাচ্ছি। ক্যামেরার পিছনে চলে যাচ্ছি। আপনারা ঠিক আছে থাকুন। একটু অফ ক্যামেরা চলে আসলাম। কারণ একটু শুয়ে কথা বলি। সারাদিন অনেক কাজকর্ম করেছি, ব্যস্ত ছিলাম। তো আর বসে থাকতে ভালো লাগতেছে না। টপ যেহেতু কমে গিয়েছে। সবাই থাকলে অনেকক্ষণ ছিল সবাই ভালোই লাগছিল। অনেক ভালো লাগছিল। তো এখন টপ যেহেতু কমে গিয়েছে তো আমি অফ ক্যামেরায় চলে আসলাম। ক্যামেরার পিছনে আছি। সবাই আবার আসুক। কথা বলি। আর বসে থাকতেও ভালো লাগতেছে না। আমার ছেলেটা কাশতেছে অনেক। ছেলেটা খুব বেশি কাশতেছে। তো কে বাইর হইছিল, এখন আবার জয়েন হয়েছে। আমি একটু শুইতেছি। আপনাদেরকে বইলাই শুইতেছি। তারপরে নাফিসা আপু বলতেছে, আপু আগামীকাল আমার লাইভে যাবার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সুস্মিতা ইউকে একটা ইন্ডিয়ান বোন। ও আচ্ছা ঠিক আছে সুস্মিতা দিদি। ঠিক আছে, করে আসুন। তারপরে ব্লগার জ্যোতি, আমিও শুয়ে আছি। তো এতক্ষণ বসে থাকতে আর ভালো লাগছিল না। সারাদিন তো কাজকর্ম করছি। আপনারা তো বুঝেনই আমরা যারা ইউটিউবার আমাদের কাজের কোনো শেষ নাই। সব কাজকর্ম শেষ করে আবার আমাদের মোবাইল হাতে নিয়ে শুয়ে বসে থাকতে হবে সবার ভিডিও দেখার জন্য। তারপরে আমি আজকে ভিডিও দিয়েছি জ্যোতি আপু আমার ভিডিও দেখেছেন কিনা? আর আমি একটা গল্প করি। আজকে একজনে আমার ফুল ভিডিও আসলে দেখে নাই। ফুল ভিডিও না দেখেই আন্তাজি কমেন্ট করে ফেলেছে যে পিঠাগুলা খুব ভালো হয়েছে। অথচ আমি তো কোনো পিঠা বানাইও নাই, কোনো পিঠা খাইও নাই। তো আমার খুব হাসি পাইছিল। তো আন্তাজি মানুষে যে ভিডিও না দেখে একটা কমেন্ট করে, এরকম কমেন্ট করার কি দরকার আছে? আর এরকম কমেন্ট করে ওরা কি মজা পায়? তো আমাকে আসলে ওরা আমার ফুল ভিডিও দেখবে না ভালো কথা, এরকম কমেন্ট করার কি দরকার?
এদের জানেন এদের ভিডিওতে ওদের চ্যানেলে যাইতেই মন চায় না ওদের নিজের কারণেই। কারণ ওরা এরকম মিথ্যা কথা কেমনে বলল, নাফিসা আপু আপনি আমার কথাটা কি শুনতেছেন? আমার আজকের ভিডিওর কমেন্টগুলো আপনি পড়লে দেখতে পারবেন কয়েকজনে এমন কমেন্ট করছে আসলে ভিডিও না দেখেই ১০ মিনিটের ভিডিও আমার ১০ মিনিটের ভিডিও। তো ওরা কেমনে ১ মিনিটে দেখে ফেলল। ১ মিনিটের ভিতরে ১০টা ১১টা কমেন্ট আইসা পড়ছিল। তখন আমি তো বুঝলাম যে ওরা ভিডিও না দেখেই তো কমেন্ট করতেছে। উম আন্তাজি কমেন্ট। রিমা সায়েম কুকিং, আ জ্যোতি আপুকে স্মরণ করে আসলাম। জ্যোতি আপু তোমাকে রিমা সায়েম কুকিং স্মরণ করে আসছে। তুমি কালকে বেক দিয়ে দিও জ্যোতি আপু। তারপরে হ্যাঁ, এই के खालिक प्यार सिस्टर जी बांग्लादेश सी हम शादी कर শক্তি হাইন কিয়া রিমা কুকিংকে বলতেছি ওই যে খালিক হুসাইনে কি বলছে একটু আনসার দেন তো। আমি এইসব হিন্দি পারি না। ব্লগার জ্যোতি জি দেখেছি পুরো ভিডিও কমেন্ট করেছি। ঠিক আছে আপু। রিমা আপু ধন্যবাদ। জ্যোতি আপু বলতেছে কালকে ব্যাগ দিব আপু। বাংলাদেশ ব্লগার মিতু আপু চলে আসছে। আসসালামু আলাইকুম। লাইক দিয়ে চলে এলাম। থ্যাংক ইউ আপু আমার এলবিতে জয়েন করার জন্য লাইক দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু। বাংলাদেশ ব্লগার মিতু কেমন আছেন গো? আমি ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আপনার ওইখানে ঠান্ডা কেমন লাগতেছে? আর আপনি কোন অবস্থায় আছেন? শুয়ে কম্বলের ভিতরে থেকে কি আমার এলবিতে জয়েন করেছেন নাকি রান্না বান্না করতেছেন প্লিজ জানাবেন। নাফিসা আপু আমি দেখিনি আপু, পরে দেখবো। হ্যাঁ কিছু মানুষ আছে শুধু হাজিরা দিয়ে চলে যায়, কোনো রকম কমেন্ট করে ভিডিও ঠিক মতো দেখে না। একদম রাইট বলেছেন নাফিসা আপু, শুধু হাজিরাই দিয়েছে ওরা, এটা আমি বুঝতে পারলাম কেমনে। কারণ আমার ভিডিও সম্বন্ধে কোনো কিছু উল্লেখ না করে খালি শুধু ভালো হইছে এটা এরকম কিছু বলেই আবার ওই যে টাইনা ফার্স্ট এবং লাস্ট দেখে লাস্টে আবার কি বলছি বা কি দিয়েছি এটা বলে চলে যায়। কারণ আমরা তো একটা আইডিয়া আছে মনে করেন ১৫ জনে আমার ভিডিওটা ফুল দেখলো। ১৫ ১৫ জনের দেখার পরে আমি যদি আমার ওয়াচ টাইমটা দেখি, তখন আমার ওয়াচ টাইম যতটুক হওয়ার কথা ততটুক তো আমার এড হয় নাই আমার ওই ভিডিওতে। তখনই তো বুঝি যে ওরা বাটপারি করতেছে, তাই না? আমরা তো এনালাইস্টে দেখলেই তো বুঝতে পারি যে কে আ ওরা কতটুক সত্য আর কতটুক মিথ্যা বলল। রিমা সায়েম কুকিং ওকে আপু। আর রিমা সায়েম কুকিং এ বলতেছে এখানে নাফিসা আপু আছে, বাংলাদেশের ব্লগার মিতু আপু আছে, তারপরে সুস্মিতা দিদি তো বের হয়ে গিয়েছে। আবার আসবে, অনেকেই আসবে। এখানে অনেকের সাথেই পরিচিত হবেন। আর আপনাকে বলছি আপনি যেহেতু চ্যানেল খুলেছেন আর কাজ করার আপনার ইচ্ছা আছে, এখানে কাজ করতে হইলে সবার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে হবে। না হয় এখানে কাজ করতে গিয়ে এগিয়ে যেতে পারবেন না। ইউটিউব জগতে আসলে পা রাখার পরে এত কিছু আস্তে শিখেছি। ১ম ১ মাস তো কিছুই বুঝি নাই, কিছু বুঝতেও পারি নাই। ১ মাস যাওয়ার পরে বুঝলাম যে আমি তো আসলে অন্যজনের ভিডিও দেখতে হবে, আমার কমেন্ট করতে হবে। তাহলে আমার ভিডিও মানুষে দেখবে বা মানুষের সামনে আমার ভিডিওগুলা যাবে। তখন ১ মাস যাওয়ার পরে থাকি আমি যখন মনোযোগ সহকারে ইউটিউবে কাজ করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ আজকে আমার ইউটিউবিং করার বয়স ৪ মাস হয়ে গিয়েছে। ৪ মাসে আলহামদুলিল্লাহ আমার যতটুকু হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনাদের সবার এতটুকু ভালোবাসা পেয়েছি। আর এতটুকু ভালোবাসা আমি পাবো এটা কখনো কল্পনাও করি নাই। যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি। আপনারা আমার কথাগুলো শুনতেছেন কিনা জানি না। জ্যোতি আপু বলতেছে, মিতু আপু চলে আসেন। মিতু আপু বলতেছে, জ্যোতি বলতেছে ঠিক বলেছেন আপু। আমি একটা জিনিস দেখলাম জ্যোতি আপু সবসময় আমার সব কথাগুলাকে অনেক সাপোর্ট করে বা আমার কথাগুলা বুঝার চেষ্টা করে, আমার কথাগুলা শোনার চেষ্টা করে। সবসময় আমি দেখছি জ্যোতি আপু আমার সবগুলো কথা অনেক মনোযোগ দিয়ে শুনে এবং সাপোর্ট করে। তো আয়শা আপু কি চলে গেছেন? আয়শা আপু থাকলে আয়শা আপুর সাথে কিছু কথা বলতে চাইছিলাম। তো ১ম এই আমি যখন এলবি শুরু করি এক চান্সে অনেকজনই চলে আসছিল। আবার এখন আস্তে সবাই বেরও হয়ে গিয়েছে। ও এই বিয়ে করতে চাচ্ছে এটা তো আমি জানি। আমি বলেছিলাম আপনি উনাকে একটা আনসার দিয়ে দেন।
বলেন এখানে যারা আছে সবার বিয়ে হয়ে গিয়েছে বুঝছেন? ইকবালকে আপনি বলে দেন। নাফিসা আপু বলতেছে, "হ্যাঁ, শুনেছি।" তো নাফিসা আপু এমন সুন্দর এই ভিডিওর মধ্যে কথা বলে। নাফিসা আপুর কথা শুনলে আমি উনার কথা ভিডিওতে উনি কি রান্না করলেন, কি না করলেন এটা বড় কথা না। উনার জাস্ট কথাগুলো শোনার জন্য আমি উনার ফুল ভিডিও দেখি। চোখে কানে দেখি। একটু দেরিতে হইলেও দেখি। কারণ যেহেতু উনার কথা শুনতে আমার ভালো লাগে আর উনার কথা শোনার জন্য আমি ফুল ভিডিও চোখে কানে দেখি। আমার খুব ভালো লাগে। উনি এত সুন্দর করে কথা বলে। আমার খুব ভাল লাগে। আমার খুব মজা লাগে উনার কথা শুনলে, নাফিসা আপুর কথা। আর জ্যোতি আপু কিন্তু একদম শুদ্ধ ভাষায় কথা বলে সুন্দর করে। আর আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে তো পারিই না। ১ম তো ভালোভাবে কথাই বলতে পারতাম না। আমার আঞ্চলিক ভাষা চলে আসতো। তো যাই হোক আস্তে, আস্তে অনেকটা কথা বলা শিখিয়ে গিয়েছি মাশাআল্লাহ। নাফিসা, আমি ভিডিও দেখে তারপরে কমেন্ট করি। আর অনেক সময় যদি কাজে থাকি তাহলে ভিডিও চালিয়ে রাখি, তখন বড় কমেন্ট করতে পারি না। একদম রাইট কথা বলেছেন। আমি অনেক সময় দেখা যায় কমেন্টও করতে পারি না, ভুলে যাই। ভিডিও ছেড়ে রেখে দেই। ভিডিও চলে তো উম ও আর আমি কমেন্ট করা হয় না। শুধু লাইক দেওয়া হয়। পরে ভুলে যাই যে আমি এটা কি করলাম? আমি তো কমেন্ট করলাম না। আ তো কমেন্ট না করলে তো আর অনেকে বুঝে না যে আমি তার ভিডিও দেখেছি। একদম সত্যি কথা। এখন আমি দেখতেছি আমার এলবিতে কিন্তু টপ কমে ৪ এ চলে আসছে। তো নাফিসা আপু, কালকে তো আলহামদুলিল্লাহ আপনার এলবিতে ভালোই মজা হয়েছে। আর আমার পরিচিত যারা আছে সবাই আপনার লাইভেতে ছিল। আমার ছোট ভাই রাফিও ছিল। তো রাফি এখন অফিসে আছে। রাফি অফিস থেকে বের হবে ৫:৩০ টায়। তারপরে আমি যদি এলবিতে থাকি তাইলে আসবে। তো আমি তো এলবিতে ঢোকার ১ ঘন্টা সময় হয়ে গিয়েছে। সবাই আসছিল আবার বের হয়ে গিয়েছে। অনেকের লাইভেই ঢুকতেছে। ও ওর অনেকের লাইভে যাচ্ছে, আসতেছে। সেজন্য আমার লাইভে টপ কম। আর ঠান্ডার দিন। ঠান্ডার মধ্যে অনেকে আসলে কমেন্ট করতে পারতেছে না। মোবাইলে সবারই কম বেশ কাজ আছে। অনেকেই বলল তারা রান্না করতেছে, ভিডিও করতেছে। যাই হোক ব্যস্ততা থাকলে তো সবাই উম উম নিজের কাজ আগেই করবে নাকি? ঢাকা কল্পনা ব্লগ, আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি। কল্পনা আপু এখানে এই যে রিমা সায়েম কুকিং আছে, উনার সাথে পরিচিত হতে পারেন। উনি অনেক সুন্দর, সুন্দর ভিডিও বানায়। আর উনার ভিডিও বানানো দেখেই আমি কিন্তু এই YouTube জগতে আসা। উনি আমার সিনিয়র ব্লগার ছিলেন। তো এখন পিছিয়ে গিয়েছেন যেহেতু উনি ঠিকমতো কাজ করতেছে না, সেজন্য উনি ব্যস্ততার কারণে YouTube এ কাজ করতেছে না। তাই ঠিকমতো কাজ করলে হয়তো উনি পিছিয়ে থাকতো না। আমার আগেই চলে যেত। ব্লগার জ্যোতি, নাফিসা আপু ধন্যবাদ। তারপরে নির্জন ভাইয়া বের হইছিল, এখন আবার আসছে। এটা আমি বুঝতে পারতেছি। টুকিটাকি থেকেও বের হইছিল, আর নির্জন থেকেও বের হইছিল। এখন এসে হাত উঠিয়েছে। নাফিসা ইসলাম, ধন্যবাদ আপু আমার প্রশংসা করার জন্য। প্রশংসার কিছু না আপু। কিছু মানুষের একেক মানুষের একেক ধরনের আ একটা গুণ থাকে। তো আপনার মধ্যে আমার যেটা ভালো লাগা, মানুষের ভালো লাগা ভালোবাসা তো থাকতেই পারে। তো আমার ভালো লাগে আপনার কথাগুলা শুনতে। তাই আমি আপনার কথাগুলা শুনি। আপনি কালকে বেগুনের আ কি বানাইছিলেন জানি? এই ভিডিওটা আমি চোখে কানে দেখেছি। অনেক সময় হয় কি চোখে কানে ভিডিও দেখা হয় না। আপনি বেগুনের অক্টোপাস বানাইছিলেন। আমি কিন্তু চোখে কানে ফুল ভিডিও দেখেছি নাফিসা আপু, বেগুনের অক্টোপাসটা। ঠিক বলিনি বলেন? যাই হোক এখানে আমার এলবিতে অনেকজন এসেছিল। সবাই বের হয়ে গিয়েছিল। তো টুকিটাকি বইয়া বলতেছে, "বের হই নাই হেনা, কারেন্ট চলে গেছিল।" এখন বুঝতে পারছি। তো যেকোনো কারণেই আমার টপ যেহেতু কমে ৩ এ চলে আসছিল, তখন ৩ জন আমার যারা ছিল ওরাই ছিল। তখন আমি বুঝতে পারছি যে টুকিটাকি ভাইয়া আর নাই। তো কারেন্ট এখন আসছে কি ভাইয়া? রিমা সায়েম, ইকবাল হোসেন, ইকবাল হোসেনকে একবারে দিয়ে উত্তর দিয়ে দিছেন। ইকবাল হোসেন মনে হয় নাই, বের হয়ে গেছে। যেহেতু ওর কথা আমি বুঝি না সেজন্য। থ্যাংক ইউ রিমা সায়েমকে ইকবাল হোসেনের কমেন্টের আনসার দেওয়ার জন্য। নাফিসা আপু, আপু লাইভে দিনে তো অনেক মানুষ জয়েন করে, রাতে আবার কম জয়েন করে।
না আপু, রাতেও অনেক মানুষ থাকে, বাট শীতের দিন তো এখন মানুষ আলসিয়ামি করতেছে সেজন্য। তো তারপরও আপনি তো অল্প সময় করেন, অল্প সময়তে যতটুকু কালকে পেয়েছেন এতটুকু মানুষ থাকলেই যথেষ্ট হবে। আর আমি যে টাইমে লাইভ করতেছি আমি তো টাইমটা আর চেঞ্জ করতে পারবো না আপু। আর আমার টাইমটা হলো, বিশেষ করে আমার বাচ্চা ওই টাইমেই একটু ঘুমায়, আর ওর ঘুমের টাইমে আমি লাইভটা করতে পারি। সেজন্য আর আমি দোকানেও এই টাইমে আমি ফ্রি থাকি। সন্ধ্যার পরে কিন্তু আমি বিজি হয়ে যাই। যেহেতু আমি যে এলাকায় দোকানদারি করি এটা গার্মেন্টস এরিয়া, এটাতে মনে করেন 5:30টার পরে অফিস ছুটি হয়, আবার 8:30 থেকে অফিস ছুটি হয়। সেজন্য আমি সন্ধ্যার পরেই বিজি থাকি। এজন্য আমার এই 4টা থেকে 6টা পর্যন্তই আমার মনে করেন লাইভ করাটা একদম পারফেক্ট একটা টাইম। সেজন্য এই 2 ঘন্টাই আমি বেছে নিয়েছি আমার লাইভ করার জন্য। কল্পনা আপু, বন্ধু করব সবাইকে লেটার দেওয়ার জন্য বলেন। আমার কমিউনিটিতে সবাই লেটার দিয়ে দেন। কল্পনা কিন্তু আপনাদেরকে বলতেছে লেটার দিলে সুবিধা হবে বন্ধু করার জন্য। টুকিটাকি ভাইয়া বলতেছে, হ্যাঁ কারেন্ট আসছে বলেই তো মোবাইল আর ল্যাপটপ দুইটা দিয়েই তোমার লাইভে আছি। থ্যাংক ইউ ভাইয়া। আশিক সরকার, এটা আপু আপনাকে বলিনি। আশিক সরকার, এটা আপু আপনাকে বলিনি। কাকে বলেছিলেন? কি বলেছিলেন? আপনি আবার বলেন তো আশিক সরকার। টুকিটাকি কল্পনা, কেমন আছো? কল্পনা আপু হাত উঠিয়েছে। আমি ভালো আছি ভাইয়া। আশিক সরকার, ফকিন্নি। আচ্ছা ফকিন্নি, আমি তো ফকিন্নি ওই। আমি তো ফকিন্নি। আপনি জানান না আমি ফকিন্নি, আমি টুকাইয়া ভিক্ষা কইরা চলি। টুকিটাকি অ্যাডভান্সার, তোমার ভিডিও দেখে আসছি আজকে কল্পনা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার জন্য। কল্পনা আপুর আজকের ভিডিও দেখি নেই, গতকালকের তো রোস্টের আর বিরিয়ানির ভিডিও তো দেখছি। আজকের ভিডিও মনে হয় আমি দেখি নাই। হেনা স্ক্রিনে নাই কেন? টুকিটাকি, আমি স্ক্রিন থেকে চলে আসছি কারণ টপ কমে গিয়েছিল, তখন বুঝে গিয়েছি যে সবাই বের হয়ে গিয়েছে। টপ যখন 3-এ আসলো তখন ওরা আমার পরিচিত ছিল। সেজন্য আমি শুইবার জন্য চলে আসলাম বেডে। আর বাবু ঘুমাচ্ছে যেহেতু, আর আমিও সারাদিন কাজকর্ম করেছি, রেস্ট নেই নাই। আবার বসে রইলে আমার পিঠে অনেক ব্যথা করে, যেহেতু আমার বাবু সিজারে হয়েছিল। আর সিজারের পর থেকে আমার একটা প্রবলেম হয়েছে, আমার বেশিক্ষণ বসে থাকতেও পারি না, বেশিক্ষণ দাঁড়াই থাকতেও পারি না। শুয়ে থাকলে আমার আর কোনো অসুবিধা হয় না, তাই আমি কম্বলের ভিতরে ঢুকে পড়েছি। আর কল্পনা আপু অনেক দেরিতে আমার এলবিতে আসলো। কল্পনা আপুকে আমি অনেক এলবিতে দেখি, তো আমার এলবিতে এখন কম আসে। যাই হোক, এখন যে আসছে অনেক ধন্যবাদ। আপু টুকিটাকি ভাইয়া ভিডিওতে যাইতে পারি না কেন? টুকিটাকি ভাইয়ার ভিডিওতে যাওয়া যায় না কেন? জ্যোতি আপু বলে টুকিটাকি ভাইয়ার ইয়েতে যায় না, যাইতে পারে না, তো টুকিটাকি ভাইয়াকে কি বন্ধ করো নাই? হুম, নাকি ব্লক হয়ে গেছে? সুস্মিতা দিদির, টুকিটাকি ভাইয়া বলতাছি, একটা জিনিস ফলো করেন, আপনি যদি থাকেন আমার কথাটা শুনলে আনসার দিবেন। সুস্মিতা দিদির লাইভে জ্যোতির আর আপনার কমেন্টটা কিন্তু ডিলেটের মতো কিরকম একটা ঝামেলা হয়েছিল, তখন থেকে মনে হয় জ্যোতি আপু আপনার চ্যানেল থেকে ব্লক হয়ে গেছে আমার মনে হচ্ছে। কেন? নাইলে জ্যোতি আপনাকে পায় না। হ্যাঁ আপু, বেগুনের অক্টোপাস সমুদ্রের মাছ অনেকগুলো পা থাকে তাদের সাপের মতো। আমি ফেসবুকে একজনকে দেখছি এই রেসিপিতে। বেগুন লম্বা হলে আরো বেশি ভালো হতো, খেতে অনেক মজা। হ্যাঁ, অক্টোপাস আমি সাপের মতো দেখেছি, এগুলা দেখে আমার ঘৃণা লাগে। আমিও ফকিন্নি। আশিক সরকার বলতেছে, না আপু। জ্যোতি আপু না বলতেছে, তাইলে জ্যোতি আমার ভিডিওতে যেতে পারো না কেন? আমার জ্যোতি আপু, আপনি গিয়ে কমেন্ট করে আসেন। ও, ওই নমুনা, হ্যাঁ নমুনা 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 চলতেছে। যাই হোক, তো টুকিটাকি ভাইয়া গিয়া কমেন্ট করতে হবে কেন? তুমি কি আচ্ছা, ব্লগার জ্যোতি আপু টুকিটাকি ভাইয়াকে মনে হয় বন্ধু করে নাই, সেজন্য ওনার ভিডিও দেখতে পায় না। উনাকে বন্ধ করে নাই, সেজন্য বন্ধ করে নিতে হবে।
আমার ছেলে কই রে? শান্ত আকন্দ। তোমার ছেলে ঘুমায় রে। তোমার ছেলে এখনো ঘুমাইতেছে। আর ছেলে তো আজকে একটু পর পর খালি খাসতেছে। ছেলের খাসির জন্য তো আর ভাল লাগতেছে না। আজকে আবার খাসির ওষুধ আনতে হবে। না হয় রাত্রে ঘুমাইতে পারবে না। আর ও তো খাসাখাসি করলে বমি করে। কালকে রাইতেও তো বমি করলো। আজকে তো আর খায়ও না, বমিও করে না। ব্লগার জ্যোতি, নীল করা নাই আপু, তাই যেতে পারি না। ওরে পাগলি, নীল করা না থাকলে যেতে পারি না, এটা কোন কথা? নীল করা না থাকলে ওনাকে কি ইউটিউবে ওনার ভিডিও সামনে আসে না? আমরা তো ওই ওনার ভিডিও আমাদের ইউটিউবের সামনে আসে স্ক্রিনে, তখন তো ওনার ভিডিও আমরা টাচ করে দেখি। টুকিটাকি অ্যাডভান্সার ভাই কি চলে আসছে? হেনা ভাই কি আমার সালাম দিও না। আপনার ভাই দোকানে, আর দোকান থেকেই কমেন্ট করেছে। তারপরে শান্ত আকন্দ তোমাকে টুকিটাকি অ্যাডভান্সার ভাইয়া সালাম দিয়েছে। ব্লগার জ্যোতি, না পাই না। টুকিটাকি অ্যাডভান্সার নীল করা লাগবে কেন? তুমি বের হয়ে গিয়ে বা লাইভ শেষ হয়ে শেষে আমার ভিডিও দেখে সাব করে আসবা। টুকিটাকি ভাইয়া, বিষয়টা কিন্তু চিন্তার বিষয় হয়ে গিয়েছে। জ্যোতি আপু আপনাকে পায় না। আর আমি নীল করা নাই সেজন্য সে আপনার ভিডিওতে যেতে পারে না। বিষয়টা চিন্তার বিষয়। এটা কেন এরকম? জ্যোতি আপু, আমি 100% শিওর আপনি টুকিটাকি ভাইয়াকে বন্ধু করেন নাই, সেজন্য টুকিটাকি ভাইয়াকে পান না। টুকিটাকি ভাইয়া ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসে, আর আমরা ওনার ভিডিও দেখতে পাই। বুঝতে পারছেন? নিশি আপুর কারেন্ট ছিল না আপু, আমি বুঝতে পারছি যে কোনো একটা প্রবলেম হয়েছে, না হয়তো নিশি আপু কেন আমার এলবিতে নাই। আমার যখন টপ একবারে কমে 3-এ চলে গেছিল, তখন আমার এলবিতে যারা ছিল ওরা 3 জন আমার সাথে কথা বলছিল। তখন আমি বুঝে গিয়েছি যে আমার এলবিতে কারা কারা নাই। তো টুকিটাকি ভাইয়ারও কারেন্ট চলে গেছিল, আপনারও কারেন্ট চলে গেছিল। এখন আপনাদের কারেন্ট চলে আসছে, আপনারা চলে আসছেন, থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টুকিটাকি থাইল্যান্ড অক্টোপাস খেয়েছি হেনা। হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ডে আপনি অক্টোপাস খেয়েছেন। আমি কিন্তু অক্টোপাস দেখলে আমার কেমন জানি গা শিরশির করে। নাফিসা আপু বেগুনের অক্টোপাস বানাইছিল। নাফিসা আপু কই? তো বেগুনের অক্টোপাস বানাইছিল, কালকে আমি ওনার ভিডিওতে দেখেছি। ব্লগার জ্যোতি, ঠিক আছে আমি যাব। না আপু, বন্ধু করা নাই। এই তো এতদিন ধরে এতদিন ধরে বুঝলো যে বন্ধু করা নাই। টুকিটাকি ভাইয়া এখন তাইলে শিওর হইলেন যে জ্যোতি আপু আপনাকে আজও বন্ধু করেন নাই, অথচ আপনি সবাইরে বন্ধু করে দিয়েছেন। ঠিক আছে জ্যোতি আপু, আপনি সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম সত্য বন্ধু বান্ধবী পাশে থাকলে আমাদের আসলে কোনো টেনশনের কোনো কারণ থাকে না। আর আপনি আপনাকে আপনি তো এটা ভুলে গিয়েছিলেন হয়তো, বা যে জ্যোতি আপু হয়তো ভুলে গিয়েছিলেন যে টুকিটাকি ভাইয়াকে আপনি বন্ধু করে নেওয়ার জন্য। যাই হোক, বন্ধু করে নেবেন, তাহলে আপনি সবসময় ওনার এলবিতেও যেতে পারবেন, এমনকি ওনার ভিডিওগুলোও দেখতে পারবেন। নাফিসা ইসলাম, নিশি আপু কাল আমার লাইভে আসলেন না কেন? আর নাফিসা ইসলাম আপুকে বলতেছি, নিশি আপুর উত্তর নিশি আপু দেখ। তারপরে আমি বলতেছি নিশি আপু কালকে এলবি করেছে, আর এমন এলবি করেছে, কথা বলতে বলতে ফুরফুর বুর বুর গুর 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 করে কথা বলছে। এমন কথা বলতে পারছে রে বোন রে বোন, অনেকক্ষণ লাইভ করেছে। আমি তো ওনার কমেন্টও করতে পারিনি, তারপরেও আমি 2-3টার থেকেও আমি মাঝে মধ্যে ওনাকে সুযোগ দিয়েছি। আর অনেকেই ওনাকে গিয়া কি বলছে জানেন? আমি আরো 2-1টা এলবিতে আছি, আমাকে অন্য জায়গায় দেখতেছে। আমি যে 2-3টা মোবাইল দিয়ে অন্যগুলা এলবিতে তাকি, এটা তো আর কেউ বুঝে না। না ভাইয়া বন্ধু, না ভাইয়াও বন্ধু করে নাই। কি কয়? জ্যোতি আপুকে কি টুকিটাকি ভাইয়া বন্ধু করেন নাই? ঢাকা ব্লগ ও ঢাকা কল্পনা ব্লগ হাত উঠিয়েছে। আচ্ছা, টুকিটাকি ভাইয়াকে বলতেছে, এখানে রিমা সায়েম কুকিং দেখতেছেন, লেটার দিয়ে আসছে রিমা সায়েম কুকিং। আর টুকিটাকি ভাইয়াকে বলতেছি, রিমা সায়েম কুকিং কে প্লিজ আপনি বন্ধ করে নেন, সে আপনাকে ব্যাগ দিয়ে দিবে, সমস্যা নাই। উনি কিন্তু আমার ইউটিউবে আসার গল্পের প্রথম ইতিহাস আর ভূগোল রিমা সায়েম কুকিং। রিমা সায়েম কুকিংকে বলতেছি, এখানে ঢাকা কল্পনা ব্লগ, জ্যোতি আপু, টুকিটাকি, নাফিসা, তারপরে
নিশিস ডায়েরি, এখানে এদের সাথে পরিচয় হয়ে নেন। তো এদের সাথে আপনার পরিচয় হলে সবাইয়ের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে, আর এরা আপনার রেগুলার ভিউয়ার্স হয়ে যাবে। এরা আপনাকে সাবস্ক্রাইব করে আসবে, আপনাকে আপনার ভিডিও দেখতে পারবে, আর আপনিও তাদের ভিডিও দেখতে পারবেন। তো আপনারা যারা যাকে পছন্দ হয় কেউ একজন আগে করে নেন, পরে ব্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে? নাফিসা ইসলাম, ঢাকা কল্পনা আমার বন্ধু হয়ে যান। নাফিসা ইসলাম কল্পনা আপুকে নাফিসা আপু বলতেছে বন্ধু হয়ে যাওয়ার জন্য। চিনজা বার্তলি হাত উঠিয়েছেন। হ্যালো চিনজা বার্তলি, প্লিজ লাইক দিয়ে দেন। টুকিটাকি অ্যাডভেঞ্চার হেনা, আমার উপরের কমেন্টটা মিস করে গেছো। নির্জন চৌধুরী, আচ্ছা আমি দেখতেছি কোথায়। থাইল্যান্ডে অক্টোপাস খেয়েছিলেন সেটা তো আমি দেখছি, আর নীল করারটাও এটাও তো আমি পড়েছি। যে নীল করা লাগবে কেন, তুমি বের হয়ে গিয়ে বা লাইভ শেষ হয়ে আমার ভিডিও দেখে সাব করে আসবা। আপনি জ্যোতি আপুকে বলেছেন, এটা আমি দেখেছি। আর থাইল্যান্ডে অক্টোপাস খেয়েছি না, এটাও আমি পড়েছিলাম ভাইয়া, হয়তো আপনি খেয়াল করেন নাই। আর অক্টোপাস স্কুইড, ও এটা দেখি নাই, সরি। টুকিটাকি অক্টোপাস স্কুইড দুটোটাই খেয়েছি থাইল্যান্ডে গিয়ে, তাই আমি কিন্তু খাই নাই। অনেক মজা নাকি ভাইয়া? উম আচ্ছা ভাইয়া, আপনি কি জ্যোতি আপুকে বন্ধু করেন নাই? জ্যোতি আপু বলতেছে আপনার, তাহলে কমেন্ট করে নিলাম। নির্জন চৌধুরী থেকে অনেকগুলা হাত উঠিয়েছেন। আসিক সরকার, গরজ আমি জানি মনে করেন এবং তাদের জন্য অপেক্ষা করে, মানে গরজ আমি জানি মনে করেন এবং তাদের জন্য অপেক্ষা করে, বুঝলাম না কি বললেন আশিক সরকার। নাফিসা, অক্টোপাস অক্টোপাস মাছ অনেক মজা, আমি খাইছি। আমি কিন্তু খাই নাই, আমার দেখলেই গা শিরশির করে। এখন কিন্তু আমার টপ 5-এ আছে। একটু আপনারা যারা যারা আছেন হাতটা আমাকে একটু শুধু এক অক্ষর করে লেখেন যে আপনারা আছেন। কিছুক্ষণ পরে দেখবেন সবাই বলবে আমি আছি, আমি ছিলাম। এই বাটপাড়িগুলা আজকে আপনাদেরকে একটু দেখাই দিতেছি। টুকিটাকি ভাইয়া আর নাফিসা আপুকে, যেহেতু আপনারা লাইভ করেন, তো যারা লাইভ করি আমরা, আমাদের এটা মাথায় রাখা উচিত যে এখানে কতটা বেইমান আছে, ওরা কিভাবে বেইমানি করে আমাদের সাথে। তো এটা একটু দেখে নেন, বুঝে নিবেন। এই যে একটা একটা করে ছোট ছোট করে যে 5 জন আছেন, প্লিজ আপনারা ছোট ছোট করে একটা করে আমাকে কমেন্ট করেন, তো আমি বুঝে যাব আপনারা কে কে আছেন। এই যে চিনজা বর্তালি একজন, টুকিটাকি জ্যোতি আপু, নাফিসা, আর এই যে 5 জন। তাইলে আর এখানে আমাকে দেখবেন কিছুক্ষণ পরে টপ যখন বেশি হবে বলবে আমি ছিলাম, আমি আছি, আমি এখনো আছি, এটা বলবে। চিনজা বার্তালি, ওই 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 ওই, এই যে এখন আবার টপ 8-এ আসছে। তো উম, নাফিসা ইসলাম, কাল নিশিয়াপুর লাইভে ছিলাম আমি। নিশিয়াপুর লাইভে আমিও ছিলাম, আমাকে হয়তো দেখেছেন। আশিক সরকার, তিনি বলেন কিন্তু আমার জন্য অপেক্ষা করে এবং তাদের জন্য অপেক্ষা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন কিন্তু আমার জন্য অপেক্ষা করে এবং তাদের জন্য অপেক্ষা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আশিক সরকার, থ্যাংক ইউ সো মাচ। টুকিটাকি অ্যাডভেঞ্চার, অক্টোপাসের চাইতে স্কুইড বেশি মজা, আমি প্রায় সময় খাই। তাই আমি স্কুইডও খাই নাই, অক্টোপাসও খাই নাই। অক্টোপাস দেখলেই আমার শরীর যেমন কেন জানি শিরশির করে, আমি খাই নাই। ভিডিওতে দেখলেই জানি আমার কেমন লাগে। এই ঠান্ডার জন্য আমার ছেলেটা আসলে
ঠিক মতো সুস্থ থাকতে পারতেছে না। আবার খাসি শুরু হয়েছে আজকে থেকে। নির্জন ভাইয়া হাত উঠিয়েছেন, করিম ভাই আবার চলে আসছেন, আপু চলে আসলো, সুস্মিতা দিদিও বের হয়ে গেল, করিম ভাইও চলে গেছিল, এখন আবার করিম ভাই চলে আসছে। গিঞ্জা, বর্তলি, কি 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 তারপরে আশিক সরকার, আপনি মুসলমান আপু? হ্যাঁ ভাইয়া আশিক সরকার, আমি মুসলমান, আমি মুসলিম। তারপরে নাফিসা আপু, আপু আমি শুধু আপনার লাইভে তাকি। নাফিসা আপু, আপনি আমার লাইভে শুধু তাকেন? আপনাকে আমি কয়েকটা লাইভে দেখেছি, সমস্যা নাই। তো আপনাকে একটা সত্যি কথা বলি নাফিসা আপু, আমি মাঝে মধ্যে দেখা যায় কি দুই তিনটা মোবাইল দিয়ে আমি ২-৩ জনের লাইভে যাইতে হয়, কারণ তারা আমাকে সময় দিয়েছে সেজন্য। এখন দেখেন এখানে কয়েকজন আসছিল, কুকুরুকু বুয়া দিয়ে চলে গেছে, অন্যান্য লাইভে আছে ওরা। আর নিজেরা লাইভ করবে সেজন্য প্রস্তুতি নিতেছে, অন্যান্য লাইভে গিয়ে দাওয়াত দিয়ে দিতেছে। এটা বুঝে নিবেন। তো এরকম যারা করে ওরা কি করতেছে আমি জানি না। ওরা খুবই চালাক, আর এই চালাকিতির কারণে কতটুকু কি করবে আমি জানি না। আল্লাহ ভরসা। করিম ভাই, ও চলে গেলে আমি কি করতেই পারি? আমার তো করার কিছুই নাই। হ্যাঁ করিম ভাই, তো আপনি আবার আসছেন। আপনার বাসায় অনেক মেহমান, তারপরেও আপনি আমাকে সময় দিতেছেন। থ্যাংক ইউ ভাইয়া। টুকিটাকি অ্যাডভেঞ্চার, স্কুইড চিংড়ি মাছের চাইতে মজা। তাই চিংড়ি মাছের চাইতেও মজা? নিশিস ডায়েরি আপু বলতেছে, নাফিস আপু কেমন আছো? নাফিসা আপু হাত উঠিয়েছেন। নাফিসা আপু বলেন, নিশি আপু আপনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন। আমি যখন ওইখানে বসা ছিলাম, শীতের অনেকগুলা কাপড় পরে বসে লাইভ করেছিলাম, তখন আমি ডাইনিং রুমে ছিলাম, চুলার পাকের ঘরের পাশে। সেজন্য আমার অনেক গরম লাগছিল। আর এখন আমি রুমে চলে এসেছি, এসে শুয়ে পড়ছি কম্বলের ভিতরে। এখন দেখতেছি আমার আবার ঠান্ডা লাগতেছে, কারণ কি বুঝলাম না। আশিক সরকার, নাফিসা আপু অনেক সুন্দর, আমি দেখেছি। হ্যাঁ নাফিসা আপু অনেক সুন্দর। নাফিসা আপুর সামনে কিন্তু আসে না, তাইলে আপনি দেখলেন কেমনে? নাফিসা আপু আজ পর্যন্ত কোনো ভিডিওর সামনে আসে নাই। নিসিস ডেইরি, টুকিটাকি ভাইয়া, আমি আপনাকে বন্ধু করতে যাচ্ছি, কাল ঠিক সময়ে নিশ্চয় আবার দেখা হবে। চিনজা, গেম ওভার। এমডি করিম, এখন বুঝে নিয়েন কে কি রকম। করিম ভাই, এটা আমরা বুঝি, কিন্তু কিছু জিনিস আছে আসলে লাইভে সব বলা যায় না, আপনি তো জানেন। সব কথা বলা যায় না। এটা যদি টুকিটাকি ভাইয়াও কিন্তু বলতে পারতো, বাট বলা যায় না। লাইভ তো আমরা সবাইকেই আমাদের দরকার, এটা বুঝেন। বাট পার্সোনাল কিছু কথা আছে, এগুলো পার্সোনালি বলা যায়। টুকিটাকি ভাইয়াও বুঝতেছে, তো এগুলা লাইভে বলা সম্ভব না। টুকিটাকি অ্যাডভেঞ্চার, থ্যাংক ইউ নিশি। টুকিটাকি ভাইয়া, নিশি আপু কিন্তু আপনার ঘরে যাচ্ছে। আর নিশি আপু আমার অনেক আগে থেকেই ফ্রেন্ড, মেসেঞ্জারে ফেসবুকে অলটা সবসময় কথাবার্তা হয়। আর নিশি আপুকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনি হয়তো দেখছেন বা দেখেন নাই জানি না। এখন ব্লগার উইথ শিমু আপু চলে আসছেন, আমার কলিজার টুকরা বড় আপু হাত উঠিয়েছেন। আপু অফ ডে জামাই আছে এবং ঘুমাচ্ছিলাম, কেমন আছো আর কতক্ষণ আছো লাইভে? আর মাত্র আধা ঘন্টা আছি, এখন ১ ঘন্টা ২৮ মিনিট হয়েছে, আমি আর ৩২ মিনিট আছি। আশিক সরকারকে, আশিক সরকার, আমি নাফিসা এক জায়গায়। ও আশিক সরকার ভাই, আশিক ভাই, আপনি আর নাফিসা আপু এক জায়গায় থাকেন ওমানে? আপনি ওমান থেকে দেখতেছেন আশিক ভাই? থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই। আপনি কি আমাকে সাবস্ক্রাইব করেছেন? সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ভাইয়া করে দিবেন। আর আমার ভিডিও দেখবেন। আমার ভিডিও দেখে আপনার কেমন লাগে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আশিক ভাই, আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি নাফিসা আপুকে দেখেছেন, আমরা তো দেখি নাই। আমাদের ভাগ্যটা খুবই খারাপ। শুধু ওনার কণ্ঠ শুনি আর ওনার গল্প শুনতে আমার খুবই ভালো লাগে, ওনার কথাগুলা।
টুকিটাকি অ্যাডভেঞ্চার হেনা কোন দিন তোমাকে স্কুইড রান্না করে খাওয়াবো, তুমি বুঝতেই পারবা না কি খেলা। না না না, আমাকে বলে তো এগুলা খাওয়াইতে পারবেন না, আমি খাইতে পারবো না, আমাকে না বলেই খাওয়াবেন ইনশাল্লাহ। বলছেন যে আমি তাতেই খুশি হয়েছি, ধন্যবাদ ভাইয়া আপনাকে। নাফিসা আপু দুঃখিত, কাল যেতে পারিনি, প্রায় 4 ঘন্টা এলবি করে আমি টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ইনশাল্লাহ আজ অবশ্যই যাব। নিশি আপু কি আজকে লাইভ করবেন? নিশি আপু আপনি কি আজকে লাইভ করবেন? করলে বলেন। আর আপনি কালকে অঙ্কে উল্লেখ করবেন না, লিখে বলেন কত ঘন্টা পেয়েছিলেন। নাফিসা ইসলাম, নিশি আপু আপনি 4 ঘন্টা ছিলেন লাইভে, আল্লাহ। হ্যাঁ নিশি আপু অনেক সময় ছিল, আর এতক্ষণ যে উনি থাকতে পারছে আমি তো আজব। লোকটা একদম আজব লোক, এতক্ষণ কেমনে যে বক বক করলো, আমি তো এত বক বক করতে পারি না। আমি এই যে 2 ঘন্টা করি, এই 2 ঘন্টাতে আমি একদম অস্থির হয়ে যাই। এত কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাই। 2 ঘন্টার বেশি করবেন না লাইভ, তাহলে আপনার শরীরে ক্ষতি হবে। হ্যাঁ হ্যাঁ, নাফিসা আপু বলতেছে নিশি আপুকে 2 ঘন্টার বেশি লাইভ করবেন না। এই যে পাগল হয়ে গেছিল কালকে নিশি আপু, আর এদিকে করিম টুকিটাকি বাইয়া পাগল হয়ে যায়। এত বেশি করে নিজেরই ক্ষতি হবে সেটা তো বুঝতেছে না। যাই হোক, আর এত লম্বা লাইভটা তো পরে কেউ দেখবে না। পরে নাকি কেউ না দেখলে ওই লাইভের ওয়াচ টাইমটা নাকি মনিটাইজেশনের সময় অন হবে না। যাই হোক, এখন করিম ভাই বলতেছে আমার কষ্ট যদি কেন না বুঝে, আমার একজন ভাই আছে সেই নিশ্চয় বুঝে আমার কষ্ট। আপনার কষ্ট আমিও তো বুঝি ভাইয়া, আমিও তো অনেক বুঝি। তখন বুঝলে কি করতাম বলেন? বুঝার মতো যে বুঝার সে তো বুঝে না, সে তো যে আপনাকে কষ্ট দিয়েছে সে একদিন বুঝবে যে কে কি করছে, বা কারে তো এরকম করলো। আপনি তো পাগলের মতোই একজনকে ভালোবাসেন, এটা তো বুঝি আমরা, কিন্তু সে তো বুঝে না। সে যেদিন বুঝবে হয়তো সেদিন আপনি থাকবেন না। নাফিসা ইসলাম, না আমি আপনার লাইভে বেশি থাকি এটা বলছি, অন্য লাইভে যায় কিন্তু অল্প সময় থাকি। নাফিসা আপু ধন্যবাদ। ঠিক আছে আপু, আমি অনেক খুশি হয়েছি আপনি আমার লাইভে বেশি সময় থাকেন। আর আমিও যথেষ্ট পরিমাণ আপনাকে 1 ঘন্টা ফুল সময় দেওয়ার চেষ্টা ক- করি, বা না করি এখন থেকে করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। নাফিসা ইসলাম, আমি যে কোনো একটা ফোন থেকেই থাকবো, এটা আপনি বুঝে নেবেন। নাফিসা বলতেছে আমি ভালো। আচ্ছা, করিম ভাই বলতেছে না না, আর কথা বলতে হবে না, আমি কাকে ভালোবাসি না এসব মিথ্যা, আগে বাসতাম এখন নয়। আচ্ছা, তো এখন নয়, ভালো হইছে। আচ্ছা, আপনি যদি নিজেকে সামলিয়ে নিতে পারেন তাতে আপনার জন্যই মঙ্গল হবে। কষ্ট নিয়েন না ভাইয়া, যা ভাগ্যে আছে তা তো হয়তো ভালোর জন্যই হইছে। যেটা মানুষের বা হয় এটা মঙ্গলের জন্যই আল্লাহ করায়, বুঝছেন? আমাদের আল্লাহ, আর যার কথা হয়তো বলতেছেন আমরা তো ইঙ্গিতে বুঝি তার ভগবান, তো সে যদি তার ভগবানকে না চিনে আর আপনার আল্লাহকে বিশ্বাস না করে একজন মানুষের মনে কষ্ট দেয়, তো তার প্রাপ্য ওটা সে পাবে, দুনিয়ায় পাক বা আখেরাতে পাক সে পাবে। নাফিসা ইসলাম আপু, আমাকে যে বেশি সময় দেবে আমিও তাকে বেশি সময় দিব। হ্যাঁ আপু, আমি জানি, আর আমার মাধ্যমে আপনি অনেকজনকেই পাবেন। আর আপনি তো ভালো একটা টাইমেই লাইভ করেন, কারণ আপনি 10টার সময় করেন, 10টা থেকে 11টা পর্যন্ত। মাঝে মাঝে দেখা যায় কি আমি দোকান থেকে আসার টাইমটা থাকে হয়তো 5 মিনিট 10 মিনিট আমি রাস্তার মধ্যে থাকবো, তখন ওয়াইফাই থাকবে না, তখন আপনি এই সময়টা আপনার মানে আহ, বেকার যাবে আর কি। আপু আমাকে যে বেশি সময়, হ্যাঁ হ্যাঁ আপু, আমি আপনার জন্য কি আনবো? আশিক সরকার ভাই, আমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসবেন, তাহলে আমি ভিডিও এডিটিং করতে সুবিধা হবে। একটা ল্যাপটপ হইলে আমার খুব সুবিধা হয়। আশিক সরকার ভাই,
একটা ল্যাপটপ নিয়ে আসবেন, না হয় ভালো একটা মোবাইল নিয়ে আসবেন যাতে আমি ভিডিও করতে পারি, সুন্দর ক্যামেরা যেন থাকে মোবাইলের ভিতরে। এমডি করিম, কিন্তু আমি একদিন এমন আঘাত দিব বলার মতো না। করিম ভাই, যেটা করেন চিন্তা ভাবনা করে বলবেন, যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন, যাতে সাপও মরে আর লাঠিও ভাঙে না। ঠিক আছে? ব্লগার উইথ শিমু, করিম ভাই কে পাই না, আমি খুঁজি। আচ্ছা শিমু আপু, আপনার সাথে পরিচয় করিয়ে দেই করিম ভাইকে। করিম ভাই হলেন চিটাগাং কক্সবাজারের একজন বড় ব্যবসায়ী। ওনার কোনো চ্যানেল নাই, উনি শুধু আমাদেরকে সাপোর্ট করে, আমাদেরকে হেল্প করে, আমাদেরকে সহযোগিতা করে। ওনাকে আমার পরিচিত হয়েছে, উনি আমাদের সুস্মিতা দিদি আছে না, সুস্মিতা ইউকে, সেদিন যে আপনার পরিচয় হয়েছে, তো সুস্মিতা দিদির ইউকে সুস্মিতার লাইভে থেকে করিম ভাইয়ের সাথে আমাদের পরিচয়, আর তারপরে টুকিটাকি ভাইয়ের সাথে পরিচয়। টুকিটাকি ভাইয়ার নাম হলো নির্জন চৌধুরী। তো এরপর থেকে আমাদের লাইভে করিম ভাই নিঃস্বার্থে, ওনার কোনো স্বার্থ নাই, উনি খুব ভালো একজন মানুষ, বড় একজন ব্যবসায়ী। তো উনি নিঃস্বার্থে আমাদেরকে সময় দেন এবং কি আমাদেরকে আসলে অনেক সম্মান করেন। তো শিমু আপু, আপনার সাথে পরিচয় করিয়ে দিতেছি আমি করিম ভাইকে, আর করিম ভাইকে বলে দিতেছি আপনাকে একটু সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ শিমু আপু। করিম ভাই বলতেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা। নাফিসা আপু বলতেছে আমি পর্দা করে চলি, ক্যামেরার সামনে আমি কখনো আসি না। তো কিভাবে বুঝলেন আমি সুন্দর? উনি নাকি আপনাকে দেখেছে আপু। নাফিসা আপু, ওই উনি নাকি আপনাকে ওমানে দেখেছে। টুকিটাকি অ্যাডভেঞ্চার, করিম ভাই, আশিক আশিক সরকার নাকি নাফিসা? আমি নাফিসার মামাতো ভাই। ও আচ্ছা আচ্ছা, নাফিসা আপুর মামাতো ভাই বুঝি আশিক সরকার, এজন্য আপনাকে দেখেছে। মিসিস ডায়েরি, টুকিটাকি ভাইয়া বন্ধ করে এসেছি, প্লিজ চেক করেন। এন নাফিসা ইসলাম, শিমু আপু আজকে আমার বন্ধু হবেন, কাল কিন্তু আপনার বন্ধু হয়েছি। হ্যাঁ, শিমু আপুকে বলতে হবে না, শিমু আপু কিন্তু খুবই আহ, একদম স্পষ্টবাদী লোক, আর উনি যা বলবেন একদম চোখের দিকে আঙ্গুল তুলে কথা বলে দিবেন। উনি কিন্তু বুঝে যায় ওনার ভিডিও কে দেখে বা কে দেখে না, উনি কমেন্ট দেখলেই বুঝতে পারে। যাই হোক, টুকিটাকি ভাইয়া থ্যাংক ইউ। নিশি ফয়জুল ইসলাম, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ফয়জুল ভাই। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনি কেমন আছেন? ব্লগার শিমু আপু বলতেছে মনে আছে নাফিজা, আজ অফ ডে, তো বিজি ছিলাম। আচ্ছা ভাইয়া, আজকে শিমু আপুর হাজবেন্ড আজকে বাসায়, নাফিসা আপু ভাইয়া আজকে বাসায় থাকার কারণে শিমু আপু খুবই বিজি, আর ভাইয়াকে নিয়ে শীতের মধ্যে আরামে একটু ঘুমাইছিল, আর ঘুম থেকে উঠে এখন আমার লাইভে জয়েন করেছে শিমু আপু। তো নাফিসা ইসলাম, আশিক সরকার মিথ্যা কথা বলছে, আমি তাকে চিনি না আর সে কখনো আমাকে দেখেনি। তারপরে আশিক সরকার বলতেছে নাফিসা জানে না। টুকিটাকি অ্যাডভেঞ্চার, হাই শিমু। তারপরে মিসেস ডায়েরি, হাসনা হেনা আপু শুধু শিমু আপুর সাথে পরিচয় করিয়ে দিলেন করিম ভাইকে, আমার সাথেও একটু পরিচয় করে দেন, ওনার সাপোর্টের প্রয়োজন তো। নিশি আপু, আপনি আসলে টুকিটাকি ভাইয়ার ঘরে ছিলেন, আর এখানে আপনার কমেন্ট ছিল না, আর আপনি তো বুঝেন আমরা এখানে এলবি করতে গেলে যাদের কমেন্টটা সামনে থাকে তাদের নামটা আমাদের মুখে চোখে বেশি থাকে, এটা তো বুঝেনি। তো আমি আপনার কথাও বলে দিচ্ছি, চিন্তা করবেন না। শিমু আপু হাসতেছে দাঁত দাঁত বাইর কইরা, ভাইয়াকে নিয়ে অনেক আরাম করে আজকে ঘুমাইছে শীতের মধ্যে, আমি জামাই সারা ঘুমাইতেছি বুঝছেন। তো টুকিটাকি অ্যাডভেঞ্চার, নিশি বাংলাদেশ টাইম রাত 8টা বাজে আমার লাইভ চলে, এসো করিম ভাইয়ের সাথে ভালো ভালো মতো পরিচয় করিয়ে দিব। হ্যাঁ করিম ভাই, হ্যাঁ সুমি আপু, আপনি চ্যানেলে যাব, আপনি কোনো টেনশন করবেন না। শিমু আপু, আপনার চ্যানেলে করিম ভাই যাবে। এখন করিম ভাইকে বলে দিতেছি, আরেকটা পরিচয় করে দেই। আপনি যেহেতু নিঃস্বার্থভাবে সবাইকে সাপোর্ট করেন ভাইয়া, এখানে নিশিস ডেইরি যে একটা চ্যানেল দেখতেছেন, নিশিস ডেইরিকে একটু সাপোর্ট করবেন ভাইয়া, আপনার সাপোর্টের অনেক প্রয়োজন। আর উনি ফেনীতে থাকে, আপনার কক্সবাজার চিটাগাঙ্গের কাছেই তো ফেনী, ফেনীর মেয়ে। যাই হোক, ওনাকেও আপনি সাপোর্ট করবেন। ধন্যবাদ করিম ভাই। শিমু আপু আপনাকে ধন্যবাদ দিয়েছেন। আশিক সরকার, নাফিসা মিথ্যা কথা বলে।
নাফিসা আপু আপনি বুঝি মিথ্যা কথা বলেন? মিথ্যা কথা বলেন কেন? আপনি তো উনার মামাতো বোন, মামাতো ভাই তো কি হইছে? আর আশিক সরকার আপনি আমাকে বলেছিলেন আপনি আসার সময় আমাকে কি নিয়ে আনবেন? আমি আপনাকে বলেছিলাম আপনি আসার সময় আমাকে একটা ল্যাপটপ আর যদি ল্যাপটপ আনতে না পারেন ভালো ক্যামেরা দেখে একটা মোবাইল আনবেন। কোনটা নিয়ে আসবেন সেটাও তো বলেন নাই। তার মানে আপনি কোনটাই আনবেন না আর আমাকে আর জিজ্ঞাসাও করবেন না যে কি আনবো। কারণ আপনি বুঝে গিয়েছেন অলরেডি আমি লুপি। আমাকে জিজ্ঞেস করায় আমি বলে দিয়েছি আনার জন্য। এখন থেকে আর আনবেনও না আর আমাকে জিজ্ঞাসা করবেন না। ঠিক আছে না? নিসিস ডেইরি ঠিক আছে টুকিটাকি ভাইয়া। আচ্ছা নিশি আপু আপনি কি আজকে এলবি করবেন? আর কালকে এলবি করে কত ঘন্টা পেয়েছেন একটু বাংলায় লিখে বলেন তো। অঙ্কে লিখবেন না। টুকিটাকি অ্যাডভেঞ্চার করিম ভাই আমাদেরকে সাপোর্ট দিতে দিতে পাগল হয়ে যাবে। এমনিতেই একজনের জন্য কষ্টে আছে করিম ভাই। করিম ভাইয়ের কষ্টে আসলে করিম ভাই অনেক দুঃখী একটা মানুষ। যে কষ্ট দিয়েছে সে একদিন বুঝবে। যেদিন বুঝবে সেদিন আর করিম ভাই থাকবে না। বুঝছেন? যেদিন খুঁজবে করিম ভাইকে সেদিন হয়তো করিম ভাই আর থাকবে না। ফাইজুল ইসলাম আপনার আর কি খবর জানাবেন? হ্যাঁ, ফাইজুল ভাই আমার খবর অনেক ভালো। আমাকে সাপোর্ট দিতেছেন। লাইক দিয়ে দেন প্লিজ। নাফিসা ইসলাম আশিক আমার বন্ধু হয়নি। আমার চ্যানেল কখনো সে ভিডিও দেখেনি। আশিক ভাইয়া আপনি কি কখনো আমার বন্ধু হয়েছেন আর আমার ভিডিও দেখেছেন? ভিডিও দেখে থাকলে সুন্দর একটা কমেন্ট করবেন। সুজন সরকার হাই। সুজন সরকার লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ সুজন সরকার। টুকিটাকি অ্যাডভেঞ্চার আরেকটু গান গাও শুনি। এখন আজান হইছে মাত্র। পরে ভাইয়া একটু কোন অপেক্ষা করুন তারপরে গাইতেছি। আশিক সরকার আমাকে লজ্জা দিবেন না আপু। না আর লজ্জা দিব না আশিক ভাই। আর লজ্জা দিব না। সরি। ফাইজুল ইসলাম চিনতে পারলে? ফাইজুল ভাই প্লিজ পরিচয়টা দেন। আমি এখনো চিনতে পারি নাই। আর লাইক দিয়ে দেন ভাইয়া। নিসিস ডেইরি আপু আমি কোনো ওয়াচ টাইম পাইনি। আরে পাগলা এভাবে বলিনি। আপনি যখন লাইভটা শেষ করলেন, শেষ করার পরে অবশ্যই আপনার ভিউ ডিউরেশন তারপরে আপনার ফোকাস আপনার এই যে কত ঘন্টা দিয়েছে এটা তো আপনি যখন লাইভ কাটলেন তখনই তো দেখছেন সাথে সাথে। তখন আপনার ভিউ কতজন ছিল বা আপনার কত ঘন্টা ওয়াচ টাইম আসছে এটা তো আপনি দেখেছেন তখনই। কত ঘন্টা হয়েছিল। আর আরেকটা কথা, আপনি কি ভিডিওটা লাইভটা আপলোড দেন নাই? ব্লগার জ্যোতি আপু টুকিটাকি ভাইয়াকে বন্ধ করে আসলাম। আশা করি কালকে বেগ পাবো। জ্যোতি আপু একদম কোনো চিন্তা নাই টুকিটাকি ভাইয়াকে নিয়ে। টুকিটাকি ভাইয়ার লাইভে যাবা আজকে রাইতেই অন্য চ্যানেল থেকে পেয়ে যাবা। একটা ভাইয়াকে দিলে ভাইয়া ২টা ব্যাগ দেয়। ভাইয়াকে নিয়ে কোনো টেনশন করতে হবে না জ্যোতি আপু। জ্যোতি আপু যখন ভাইয়ার লাইভে যাবা না, লাইভে গিয়া বলে দিবা যে ভাইয়া আজকে বন্ধ করেছি। তো ভাইয়া দেখবা তোমার সামনেই তোমাকে বন্ধ করে নিবে। ফুল ওয়াচ করে তোমাকে বন্ধু ব্যাগ দিবে। ওকে? আর নিশি আপুকেও ভাইয়া আজকে নিশি আপু যখন আপনার লাইভে যাবে তখন আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? ওই নিশি আপুকে আপনার নির্জন চৌধুরী থেকে দিয়ে দিয়েন। আজকে ব্যাগ দিয়ে দিয়েন। অবশ্যই ব্যাগ পাবে তোমরা। হ্যাঁ? আচ্ছা নিশিস ডেইরি তো আপু তুমি কি কালকে ওয়াচ টাইম পেয়েছিলে? হ্যাঁ আপু পেয়েছি। আমার ওয়াচ টাইম কালকেরটা তো আমাকে আজকে রাইতে এড হবে। আমাকে ২৪ ঘন্টা পর, পর দেয় আপু। আমি পেয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি। আমার অসুবিধা হইতেছে না। তো আমি ৪ ভাগের ১ কমপ্লিট হইছে মাত্র আরকি। নিশি আপুকে বলতেছি। ফয়জুল ইসলাম সুস্মিতা আপু লাইভে দেখেছে আমাকে। হ্যাঁ, হ্যাঁ ফাইজুল ভাই থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য। ফাইজুল ভাই তো এখানে আপনি আমার লাইভে আসছেন। এখন বুঝতে পেরেছি আপনি সুস্মিতা দিদির ফ্রেন্ড ছিলেন। আর আমার লাইভে আসছেন আজকে। আমাকে কি আপনি আ সাবস্ক্রাইব করেছেন ভাইয়া? আর আজকে আসছিল ফয়সাল ভাই আসছিল, ফাইজুল ভাই আসছিল, তারপরে করিম ভাই আছেন। অনেকেই আমার সুস্মিতা দিদির ওই লাইভের ফ্রেন্ড। তো খুব খুশি হয়েছি ভাইয়া একটা লাইক দিয়ে দেন। নিশিস ডেইরি ফাইজুল ভাই কেমন আছেন? ব্লগার জ্যোতি ঠিক আছে আপু। আচ্ছা সবার চ্যানেলে সবাইকে সাপোর্ট দিবে। আগে দিতাম না এখন দিব। হ্যাঁ, করিম ভাইয়া প্লিজ আপনার সবাইকে একটু সাপোর্ট দিবেন। আশিক সরকার আপনার জন্য Redmi 10 আনবো। ক্যামেরা ভালো।
আপনি রেডমি 10 হোক আর 1 হোক, যেটা হোক একটা নিয়ে আইসেন, সমস্যা নাই। আনি দিয়ে যাইয়েন আমাকে, হ্যাঁ? ব্লগার উইথ শিমু আপু হাত উঠিয়েছেন। নিসিস ডেইরি আপু তখন ডান পাশে দেখিয়েছে 3 ঘন্টা 42 মিনিট, যেটা আমি করেছিলাম। আর বাম পাশে দেখিয়েছে 15 ঘন্টা সামথিং। এই 15 ঘন্টাই আপনার ঠিক আছে, বুঝছেন? 15 ঘন্টাই পাইছিলেন। 15 ঘন্টা পাইছিলেন। আর ভিউ কতজন ছিল সেটা কি মনে আছে? 200-250 ভিউ হয়েছিল? আচ্ছা, 15 ঘন্টাই পাইছেন। তো আমি জানি না এটা এড হবে কিনা আমাদের মনিটাইজেশনের সময়। অনেকে বলতেছে ওয়াচ টাইম নাকি এলবির ভিতরে যেটা থাকবে ওয়াচ টাইম, এটা এড হবে না। এলবি আপলোড দেওয়ার পরে যে মানুষে যদি এলবিটা দেখে তাইলে ওয়াচ টাইম এড হবে। তো ওই এলবিটা দেখবে কেটা? আমি তো জানি না, একলা একলা বক বক করা। যাই হোক, 15 ঘন্টা পাইছিলেন এটা হলো শিওর। 4 ঘন্টা করে প্রথম দিনেই। তো মাশাআল্লাহ, খারাপ হয় নাই। তো এত বেশি সময় লং টাইম করবেন না, কারণ টায়ার্ড হয়ে যাবেন আপু, অসুস্থ হয়ে যাবেন। অনেক বকবক করতে হয়, হার্টের সমস্যা হয়ে যাবে। ফুল ওয়াচ করে দিয়ে এসেছি ভাইয়া, হাজি বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওই ফাইজুল ইসলাম হ্যাঁ করে দিয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফাইজুল ভাই। নাফিসা ইসলাম, আমার কোনো মামাতো ভাই নাই, ভাই না, আপনি কেন মিথ্যা কথা বলেন? ব্লগার জ্যোতি, ধন্যবাদ করিম ভাইয়া। টুকিটাকি অ্যাডভান্স হেনা টপ পড়তেছে, টপ পড়তেছে, টপ কমতেছে, টপ কমতেছে। আশিক সরকার, দাম আপনার জন্য 7,000। আচ্ছা, দাম আপনার জন্য 7,000, আমার জন্য 7,000। আচ্ছা, টাকা যদি দেওয়া লাগে 7,000 টাকা আমি দিব, সমস্যা নাই। মিসিস ডেইরি আপু, আমার ভিউ ছিল 100-র উপরে, ডিউরেশন দেখিয়েছে 5 মিনিট সামথিং, ওয়াচ টাইম দেখিয়েছে 15 ঘন্টা, কিন্তু আমার কোনো ওয়াচ টাইম এখনো অ্যাড হয় নাই। এখনো অ্যাড হয় নাই। কালকেরটা পাবেন, আজকে রাইতে দিবে, বুঝছেন? এখনো পাবেন না, দেরি হবে, দেরি হবে, ইনশাল্লাহ পাবেন। আর নিশি আপু, পাওয়ার পরে আমাকে একটু আবার জানাইয়েন, হ্যাঁ? আমি পেয়েছি পরশু দিনেরটা। আর গতকালকে আমার তো পরশু দিনের ভিডিওটা ভালোই র্যাঙ্কিং এ ছিল, এটা থেকেই আমাকে 19 ঘন্টা দিয়ে দিয়েছে, বুঝছেন আপু? আমার ভিডিও থেকেই আমার 19 ঘন্টা চলে আসছিল। আর এলবি থেকেও আসছিল, প্রায় আমি 50-এর কাছাকাছি পেয়েছিলাম। যাই হোক, ব্লগ উইথ শিমু, নিশি আপু ফেবু আইডি চেঞ্জ কি করেছ? নিশি আপু এখনো আমাকেও কোনো ফেবু আইডি থেকে অ্যাড করে নাই, চেঞ্জও করে নাই মনে হয়। টুকিটাকি অ্যাডভেঞ্চার জ্যোতি, আজকের নতুন ভিডিওটা দেখে আসতা। জ্যোতি আপু, দেখবো ভাইয়া, কাল আমাকে বন্ধু করেন। ভাইয়ার লগে এই 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 কথা কি বলা ঠিক হলো জ্যোতি আপু? জ্যোতি আপুকে যেহেতু আমি বললাম টুকিটাকি ভাইয়া রিয়েলিতে গেলে টুকিটাকি ভাইয়া আজকেই তোমাকে বন্ধ করে নিবে, এতে তো আর কোনো সন্দেহ নাই। নিশি আপুও পেয়ে যাবে আজকেই। ভাইয়া আপনি নিশি আপুকেও দিয়ে দিবেন, শিমু আপুকেও দিয়ে দিবেন, আর এই জ্যোতি আপুকেও আজকেই দিয়ে দিবেন। জ্যোতি পাগল হয়ে গেছে কিন্তু। টুকিটাকি অ্যাডভান্সার, ওকে বোন। কল্পনা আপু হাত উঠিয়েছে, গিয়েছিল, মাঝে মাঝে আসে কুকুরু 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 বুয়া দিতে। টুকিটাকি অ্যাডভান্সার, কল্পনা আবার, হ্যাঁ কল্পনা আপু আবার আসছে। আহ কিছু কল্পনা আপু, খালি হাত উঠাইও না। ফজলুল ইসলাম, নিসিস বাড়ি, আমি নিসিস ডেইরি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো চিনতে পারিনি ফাইজুল ভাই, আপনাকে বলতেছি, এখানে লাইভ করতেছি আমরা সবাই কাঙ্গালিনী হইয়া, আমরা কাঙ্গালিনী হইয়া, আমরা উদাসিনী হইয়া, ঘুরি দারে দারে শুধু ইউটিউবের লাগি। ফয়জুল ভাই, আমরা কাঙ্গালিনী হইয়া, আমরা উদাসিনী হইয়া, ঘুরি ধারে ধারে। ফয়জুল ভাই, আপনাকে আমি বলে দিতেছি, এখানে আমার লাইভে আছেন এরা, এখানে আপনাকে যারা জিজ্ঞেস করবে এরা হলো সবাই ইউটিউবার। আর একজন ইউটিউবার আপনাদের মতো একজন দর্শক বা আপনাদের মতো একজন সাবস্ক্রাইবার, একজন ইউটিউবারের খুবই প্রয়োজন। সেজন্য এখানে পরিচিত হতে চায় সবাই, সবার সাথে একটু ভালো সম্পর্ক করতে চায়। আর একটু ভালো সম্পর্ক হইলে আপনিও ওনার ভিডিও দেখলেন, ওনাকে সাপোর্ট করলেন, তো ওনারও একটু
হেল্প হইলো এই আর কি, আর কিছু না। ঢাকা কল্পনা ব্লগ, আমি সব সময় আছি, চুপ করে শুনি। এই তো একটা বেইমান ধরা পড়ছে টুকিটাকি ভাইয়া, তাড়াতাড়ি দেই আর দেরি করেই দেই, বেগ পাবা এটা সত্যি। টুকিটাকি ভাইয়া কল্পনাকে কিছু বলেন, কল্পনার কমেন্টটা আপনি একটু দেখেন। টুকিটাকি ভাইয়া নাচতেছে না, আপু কালকে বেগ দিতে বলেন। জ্যোতি আপু বলতেছে কালকে বেগ দিতে বলেন। ওরে পাগলি, ভাইয়ার কিন্তু ৩টা চ্যানেল। নির্জন চৌধুরী এটা ভাইয়া, বুঝছো? টুকিটাকি ভাইয়া কিন্তু নির্জন চৌধুরী। ব্লগ উইথ শিমু, আমি আর কল্পনা সেম, নীরব দর্শক। শিমু আপু, আপনি এই কথাটা বললেন, আপনি কিন্তু সেম বললেন কেমনে? হ্যাঁ, আপনি কল্পনার ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? কল্পনা কিন্তু যখন আমার ইয়াতে ঢুকে, আমার লাইভে ঢুকে একবারে শেষ পর্যন্ত তাকে আমাকে ফুল টাইম দেয়। আপনার মতো নাকি? আপনি তো বাইর হন আর ঢুকেন, এদিকে যান, ওইদিকে যান, ওইদিকে ঘুরেন। আপনাকে তো আমি ১৪ গোষ্ঠীতে আপনাকে দেখি শিমু আপু আপনাকে। আপনি ১৪ গোষ্ঠীর সাথে আপনি থাকেন। আর কল্পনা ওই যে ঢুকছে না ১ম এ, এখনো পর্যন্ত আছে। আর শিমু আপু, আপনি বের হচ্ছেন, এর লাইভে একবার যাচ্ছেন, ওর লাইভে একবার যাচ্ছেন, হের লাইভে একবার যাচ্ছেন, আর আমার এখানে একবার আসতেছেন। আর বলতেছেন জামাই নিয়ে ঘুমাচ্ছেন, তাই না? মনে কিছু নেবেন না শিমু আপু। আপনাকে অপমান করার জন্য আপনাকে আমি অপমান করে অনেক মজা পাইলাম। ফাইজুল ভাই, আপনি আমাকে চিনতে পারবেন না, কারণ আমিও আপনাকে ঠিক ওভাবে চিনি না। হাসনা আপুর এলবিতে দেখতে পেলাম আপনাকে। হ্যাঁ, ফাইজুল ভাইকে আমি বলে দিয়েছি। ফাইজুল ভাই সুস্মিতা দিদির এলবিতে থেকে আমার পরিচয়। সুস্মিতা দিদি চলে আসছে, আসলাম। টুকিটাকি অ্যাডভেঞ্চার, আমার ৮টা চ্যানেল, কিন্তু সবাই জানে আমার ৩টা চ্যানেল। ওই ভাইয়া আজকে আবার খবর পাইছি। ৮টা থেকে আমার আমার কই? আমি ৩টা পাইছি কিল্লাগি? নিশি আপু, হাসনা আপু, আমার ফেসবুক লিংক তোমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব। তুমি ওটা ফরওয়ার্ড করে শিমু আপুকে পাঠিয়ে দিও। আমি নিশি আপুকে মেসেঞ্জারে আমাকে পাবেন কই? আমি মেসেঞ্জারে তো আপনাকে ব্লক করে দিয়েছি। আপনি আপনার ইয়াতে ডেসক্রিপশনে ফেসবুকটা চেঞ্জ করে নেন। নাফিসা ইসলাম, আশিক আশিক মাসিক ফাসিক লোকটা আপনাকে কিছু দিবে না, সব মিথ্যা কথা বলছে। ওরে আপু, নাফিসা আপু, আপনি বুঝলেন না আমিও যে কতটা ফাজিল? হ্যাঁ, বুঝেন নাই? সে যেরকম আমাকে জিজ্ঞেস করছে আমিও এরকম হেরে উত্তর দিয়েছি। ফাইজুল ভাই, না আমি জ্যোতি আপুকে আগে দেখেছি লাইভে। হ্যাঁ, জ্যোতি আপুকে আপনি লাইভে দেখেছেন। জ্যোতি আপু এখন মনে হয় আমার লাইভে নাই, রান্না করতেছে সেজন্য। তাহলে আমি চলে যাই। আমাকে বিশ্বাস করেন না, ঠিক আছে আমি চলে যাই। যে চলে যাওয়ার সে চলে যাবে, যে থাকার সে থাকবে। আর আমি কাউকে এখানে ধরে রাখতে পারবো না। ঠিক আছে কল্পনা আপু, আপনি যেতে পারেন। আপনাকে আমি ধরে রাখবো না। না, না, আমি বাইর হই না। কসম, কসম। শিমু আপু দেখছো? রাগ করে না। আর এই কল্পনা আপু রাগ করে বের হয়ে যাচ্ছে। এখন আপনি কসম করলেই কি? যে যাওয়ার সে তো যাবেই। আর আপনি কসম কইরেই তাকে কি হবে বলেন? তারপরে সুস্মিতা ইউকে, হাই ইসলাম ভাই। তারপরে শিমু আপু, আরে না মনে করি না। সুস্মিতা ইউকে, কেমন আছেন? মন থাকলে তো মনে করব। ঠিকই তো শিমু আপু। মনে করেছে যে সে তো চলেই যাবে। এই যে কল্পনা আপু মনে করেছে সে চলে যাচ্ছে। নাফিসা ইসলাম, সুস্মিতা আপু আমার বন্ধু হবেন? মিসেস ডেরি, হ্যালো শিমু আপু, কেমন আছো? টুকিটাকি ভাইয়া, আজ বলতেছি আমার প্রায় ৭৫০ আইডি আছে। যদি কোনোদিন কারো অপরে খুশি হই তাহলে সব ঢেলে দিব। ইতা কিতা কয় রে ভাইয়া? ভাইয়া কিতা কয় ইতা হে? ৭৫০টা বলে আছে। টুকিটাকি ভাইয়া কি মাথা ঠিক আছে? হ্যাঁ? সুস্মিতা দিদি বলতেছে, আমাকে ভুলে গেলেন নাকি ইসলাম ভাই? আ না, সুস্মিতা আপু ভালো আছেন? ইসলাম ভাই বলেছেন। তারপরে আ ব্লগার শিমু আপু বলতেছে, ভালো আছি গো নিশি। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে। আচ্ছা। আ টে এটা কি ভাইয়া বলতেছে, নেট জগতে একসময়
ওয়ান্টেড গ্রুপের লিডার ছিলাম, এখন সব বাদ দিয়ে দিছি, তাই অনেকেই চেনে না। চেনে চেনে চেনে, আমি চিনি চিনি চিনি, আমি চিনি গো ভাইয়া। ফয়সাল ইসলাম ভাইয়া কেমন আছেন? জ্যোতি আপু বলতেছে, সুস্মিতা আপু আসার আসছেন দেখে আপনার লাইভের আমার সকল ভাইয়ার আস্তে আস্তে চলে আসতেছে। আমার টপ এখন 15-তে উঠেছে। সুস্মিতা ইউকে, ভাইয়া ভালো আছি। ইসলাম ভাই, জ্যোতি আপু হাত উঠিয়েছে। ঢাকা কল্পনা, গুড বাই, অনেক অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায়। ঠিক আছে কল্পনা আপু, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। টুকিটাকি হেনা, তুমি মাঝে মধ্যে পাবা কিছু। ঠিক আছে ভাইয়া, আমাকে কিছু কিছু দিবেন, যাতে ওগুলা থাকে ওই রকম দিবেন। আমার দিবেন, আর পরে ভিডিও দেখবো না। আর ভিডিও না দেখলে আমার ওগুলা থাকবো না, কাইটটা যাইব গি। ফয়জুল ভাইয়া, আমরা কি বন্ধু হতে পারি? ফয়জুল ভাইয়া, নিশি আপু কিছু বলছে। তারপরে শিমু আপু, আমি পাষাণ। ও, আপনি তো পাষাণ, এর লাগি তো দাঁত বাইর করে আসতেছেন। কল্পনা কিন্তু চলে গেল এখন বিদায় নিয়ে, এতক্ষণ প্রথম থেকে এতক্ষণ ছিল কিন্তু শিমু আপু। আর ইয়ে টুকিটাকি ভাইয়া অবশ্যই বুঝে গিয়েছে, তাই না? মাই ইজি কুকিং হোম, গুড ইভিনিং আপু, কেমন আছো? আসসালামু আলাইকুম। মাই ইজি কুকিং হোম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ফাইজুল ইসলাম আপু, আপনাকে 2 দিন লাইভে পাইনি। হ্যাঁ, ইসলাম ভাই আজও লাইভে আসবো না ভাইয়া। তাহলে সুস্মিতা দিদি আজকেও লাইভে আসবে না। নিশি আপু হাত উঠিয়েছে। ফাইজুল ভাই কেন আসবে না আপু? ফাইজুল ভাই, নিশি আপু আপনাকে বলেছিল ওনাকে একটু সাপোর্ট করার জন্য। ভাইয়া ওনাকে একটু সাপোর্ট করবেন। তারপরে শিমু আপুকে একটু সাপোর্ট করবেন। এখানে টুকিটাকি ভাইয়া বলতেছে, আমার কোনো সাব কাটবে না, আমার সবগুলো সাব থেকে যাবে। এতগুলো আইডি দিয়ে তো ভিডিওতে দেখতে পারবো না, পারবো না রে বোন, তবে সাব করে রাখবো মাঝে মাঝে। তারপরে নিশার গাজী, লাইক দিয়ে শুরু করলাম তোমার ভিডিওটা, তুমি কালকে আসবে আমার বাড়ি ঘুরতে বোন। থ্যাংক ইউ নিশার গাজী, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আমার ভিডিও দেখে একটা কমেন্ট করে রাখবেন, যাতে আমি কালকে আপনার বাড়ি যেতে পারি। আর আপনার বাড়ি যাওয়ার সময় আমি খালিয়াতে যাব না, কিছু নিয়ে যাব, দই, মিষ্টি, রসমালাই, হ্যাঁ, তারপরে এগুলা নিয়ে যাব, আর কিছু অবশ্যই দিয়ে আসবো এগুলা। ঠিক আছে নিশার গাজী, এখানে অনেক বন্ধু আছে, সবার সাথে নিশার গাজী আপনি পরিচিত হতে পারেন। আর আপনি আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে সুন্দর একটা কমেন্ট করবেন আমার ভিডিও দেখে। আর আমার কমিউনিটিতে লেটার দিয়ে রাখবেন, আমি কালকে আপনার বাসায় অবশ্যই কিছু নিয়ে যাব। টুকিটাকি আমার একটা ডায়েরি আছে, যেটা বড় আইডি দিয়ে, তাই। সুস্মিতা ইউকে, এমনি ইসলাম ভাই, গীতা রকমারি, হাই বোন। গীতা দিদি, অনেক দেরি হইলো আমার লাইভে জয়েন করতে। মিসেস ডেরি, হাসনা, হেনা আপু, সবাইকে কিন্তু সবার ফর্মালিটি মেনটেন করতে হয়, সবার এলবিতে কিন্তু সময় দিতে হয়, শুধু 2জনকে নিয়ে পড়ে থাকলেও হয় না, আমাদের সবারই কিন্তু সবার সাপোর্টের প্রয়োজন আছে। নিশি আপু একদম রাইট বলেছেন। আর আপনাকে আমি একটা কথা বলি, কালকে আমি আপনার লাইভে কিন্তু ফুললি ছিলাম, কথা বলি নাই। অথচ আমার আইডি থেকে আপনাকে আমি আল কোরআন থেকে ছিলাম, কোরআনে কারিম থেকে ছিলাম। আরেকটা আইডিতে যেমন এই যে গীতা দিদির এলবিতে ছিলাম, হাসনা হেনা থেকে, কোরআন কারিমে থেকে মাঝে মধ্যে ছিলাম। তারপরে 8টার পরে আমি টুকিটাকি বাইয়ার এলবিতে জয়েন করে ফেলছিলাম, বুঝছেন? কিন্তু কোনো একজন আমার কথা বলতেছে আমি ওই এলবিতে, কিন্তু আমার হাতে তো মোবাইল কয়টা আছে এটা তো শুধু আপনিই জানেন আপু। আপনি তো জানেন আমার হাতে মোবাইল কয়টা আছে, তো এখানে তো মিথ্যা বলার কিছুই নাই। টুকিটাকি ভাইয়া বলতেছে, দিদি কেমন আছো, কখন আসবে সুস্মিতা আপু? তারপরে করিম ভাই বলতেছে, হ্যাঁ আপু, কি খবর? তারপরে গীতা দিদি, হা হা, দই মিষ্টি নিয়েই হাসনা হেনা যাবে, কেউ চিন্তা করো না, অবশ্যই আমি কিছু নিয়েই যাব, খালি হাতে যাব না। নাফিসা আপু, আমার এক আপু সারা রাত লাইভ করে 9 ঘন্টা, সে লাইভ অন করে ঘুমায়। গীতা দিদির লাইভের গল্প আমি করি, তাইলে তোমরা একটু হাসো। গীতা দিদি কালকে লাইভে গেছে গিয়া, কেউ নাই, শুধু আমি।
আমি হাসনায় না ছাড়া আর কেউ নাই। বেচারি ঘুমাইতে, ঘুমাইতে, চা খাইতে, খাইতে, ঘুমাইতে, ঘুমাইতে এলবি করছে। আল্লাহ গো! আমার যা দুঃখ লাগছে, এত কষ্ট লাগছে। বেচারি লাইভ করতেছে। তোমরা প্লিজ তোমরা সবার কাছে আমি একটা অনুরোধ করে নিচ্ছি। গীতা রকমারি দিদিকে একটু পরিচয় করে নাও। আর শিমু আপুকে বিশেষ করে বলতেছি এই মানুষটারে তোমরা সবাই একটু, একটু সাপোর্ট করলে মানুষটা তো এত কষ্ট পাইতো না। উনার এলবিতে আমি যা খারাপ লাগছিল বিশেষ করে আমার খুব কষ্ট হইছিল। উনি যখন শুইয়া রইছে, বইসা রইছে, অপেক্ষা করতেছে, কেউ নাই। আর আরেকজন লাইভ অন করে ঘুমাই যায় না। কিছু আপু বলতেছে, "আমি একদিন লাইভ অন করে ঘুমাই গেছিলাম।" তারপরে আমি রাত ৩ টার সময় উঠে দেখি আমার লাইভ অন। আমি তাড়াতাড়ি ডিলিট করছি। নেসার গাজী আমি ২ ঘন্টা আগে তোমার ভিডিও দেখেছি, কমেন্ট করেছি। খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম তোমার এলবিতে এসেছি। ইন্ডিয়া ইন্ডিয়া কলকাতা থেকে। থ্যাংক ইউ নেসার গাজী। থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেক বন্ধু আছে। তুমি পরিচয় হয়ে নাও সবার সাথে। সবাই কিন্তু খুবই ভালো। তোমাকে সবাই সাপোর্ট করবে। তুমিও তাদেরকে সাপোর্ট করিও। নেসার গাজী ভাইয়া আমার বন্ধু হন। জ্যোতি বলতেছে। তারপরে সুস্মিতা দিদি বলতেছে, "ইসলাম ভাই আবার যখন লাইভে আসবো তখন আবার বলে আসবো। ওকে আমাকে ভুলে যাবেন না কিন্তু।" আর সুস্মিতা দিদির যত বন্ধু আর ভাই আছে সবাইকে বলে দিবেন সবাই যেন আমার লাইভে থাকে। কেউ যেন আমাকেও না ভুলে যায়। হাসনা আপু আমাকে ব্লক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশি আপু আপনার উপর আমি অনেক অভিমান আর রাগ করে কষ্ট পেয়ে তারপরে আমি Facebook মেসেঞ্জার থেকে আমি ব্লক করেছিলাম। সরি ব্লক না ইয়ে করেছিলাম, আনফ্রেন্ড করেছিলাম। বুঝছেন? আনফ্রেন্ড করেছিলাম। এত কষ্ট পাইছিলাম আমার জীবনে এরকম আ মনে করেন ইউটিউব জগতে এসে একমাত্র শুধু অনলি আপনাকেই আমি এতটা ভালোবাসছিলাম। আর সে ভালোবাসাটা আমার হঠাৎ এরকম হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। সেজন্য আমি রাগের ছুটে ভালোবাসা যেখানে রাগও সেখানে বেশি এটা আপনি হয়তো জানেন না। তো আমি ভালোবাসার ছুটে আপনাকে আমি আনব্লক আ আ ব্লক করে দিয়েছিলাম। সুস্মিতা বোন তোমাকে কি করে ভুলি? টুকিটাকি বলতেছে। গীতা রকমারি হ্যাঁ, হাসনা হেনা শুরু থেকে ছিল আমার এলবিতে। ফয়জুল ভাই আপনাকে ভুলে যাব কেন আপু? ভুলে যাব কেন আপু? হ্যাঁ, আপনাকে ফয়জুল ভাই ভুলবেন না। গীতা রকমারি দিদি আমি ঘুমাইতে, ঘুমাইতে কাল এলবি করেছি। হেনা ঠিক বলছে। গীতা দিদির হায়রে ঘুম। চা খাইয়া, ঘুমাইয়া, এদিকে বসিয়া, ওইদিকে বসিয়া। কত রকমের বইসা রইছিল। আমার যা হাসি পাইছিল। থ্যাংকস ইসলাম ভাই। সুস্মিতা দিদি বলতেছে, "করিম ভাই গেল। তোমরা ছাড়া তো লাইভে মজা পাই না।" না করিম ভাই আছে, চুপ আছে হয়তোবা কথা বলতেছে না। নির্জন ভাই হাত উঠিয়েছে উইথ ব্লগার শিমু। গীতা তুমি কি প্রতিদিন লাইভ করো? শিমু আপু গীতা দিদিকে একটু সাপোর্ট করিও বোন। বেচারিরা বেচারির জন্য আমার খুব কষ্ট লাগছে। আর নাফিসা আপু আপনি কিন্তু গীতা দিদিকে সাপোর্ট করবেন। টুকিটাকি ভাইয়ার এত কাছের একটা মানুষ আ গীতা দিদি। তো গীতা দিদির লাইভে টুকিটাকি ভাইয়াকে আমি দেখি নাই। আমার খুব খারাপ লাগছে। গীতা দিদির লাইভটাতে ঢুকে আমি যখন একলা আমি আর উনি ঘুমায় তখন আমার যা লাগলো আরকি। ফয়জুল ভাই ওয়েলকাম। সুস্মিতা সিস্টার, গীতা রকমারি আজ এলবিতে সবাই এসো গো। আজ আমাকে ঘুমাতে দিও না সোনারা। বেচারি খুব বিপদে পড়ছে। আজকেও বেচারিরে একটু ঘুমাইতে দিও না। বেচারি মোবাইল অন করে ঘুমাইয়া শেষ। বেচারির লগে কথা না কইলে তো বেচারির ঘুমই আসবো। ও সুস্মিতা দিদি আপনার কাছে আপনি আল্লাহর দোয়াই দিয়ে কই, প্লিজ গীতা রকমারি দিদির এলবিতে একটু জয়েন করিও সোনা বন্যা বালা। যারা আমাকে ভুলবেন আচ্ছা যারা আমাকে ভুলবেন না তাদেরকে অনেক থ্যাংকস জানাবো। নাফিসা আপু আমি চলে যাই। আসরের নামাজ পড়বো। নাফিসা আপু আপনি চলে যান ঠিক আছে। গীতা দিদির এলবিতে আপনার থাকবেন কিন্তু। নাফিসা ইসলাম আচ্ছা আপনি যান। আপু অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ। অনেকক্ষণ ছিলেন আপনি। ১ ঘন্টার বেশি ছিলেন আপু। নিসিস ডেইরি আপু বলতেছে, "গীতা তুমি কি আমাকে কাল ব্যাগ দিয়েছিলে?" "হ্যাঁ শিমু আজ সন্ধ্যা ৭ টায় আসবো। সোনা বোন এসো ওই সময়ে।" গীতা দিদি আপনি কি কালকে নিশি আপুকে ব্যাগ দিয়েছিলেন? আহ ওয়েলকাম সুস্মিতা। টুকিটাকি ভাইয়া বলতেছে, তারপরে গীতা রকমারি কোমর ব্যথা হয়ে গেছে কালকে আমার।
আমি দেখছি বোন আপনার বসা, আমার অনেক খারাপ লাগছিল। আর আজকে সবাইকে আমি দাওয়াত দিতেছি আমার গীতা দিদির লাইভে। তোমরা সবাই ৭টার সময় থাকবে। আচ্ছা, বাংলাদেশ টাইম তখন ৭:৩০ মনে হয় নাকি? সুস্মিতা ইউকে, টুকি ভাই আপনি ঠিক বলেছেন, করিম ভাই না থাকলে আসলেই এলবি জমেনি। কিন্তু করিম ভাই চুপচাপ আছে, আমি জানি, কথা বলতেছে না। ব্লগ উইথ শিমু, গীতা অল্প লিখতে পারবো কিন্তু থাকবো ৭:৩০-এ, আবার ভিডিও আপলোড দিব তো। আচ্ছা আচ্ছা, থাকবো ঘুমন্তপুরীতে। শিমু আপু, আপনি আপনার চ্যানেল থেকে থাকতে পারেন বা না থাকে পারেন, যে কোনো একটা চ্যানেল থেকে আপনি থাকবেন, আর মাঝে মধ্যে শুধু বলবেন যে আপনি শিমু। তখন গীতা দিদিকে আমি বলে দিব যে আপনি শিমু আপু আছেন। তো উনাকে আসলে যদি একটু আমরা সাপোর্ট করি, উনি অনেক শান্তি পাবে। মানুষের জীবনে আছে কি, একটু শান্তিটা তো দরকার। সুখ মানুষে যদি নাও পায়, শান্তিটা তো দরকার নাকি? হ্যাঁ নিশি বোন, আমি ব্যাগ দিয়েছি তোমাকে। টুকিটাকি অ্যাডভেঞ্চার, করিম ভাই, করিম ভাই, করিম ভাই চলে আসো, বাই করিম। নিশিস ডেইরি আপু, আমি অন আছি, মেয়ের খিদা লাগছে, ওকে কিছু নাস্তা বানিয়ে খাওয়াবো। মোবাইলে চার্জ রেখে অন করে গেলাম। নিশি আপু বলে যাও আজকে কি লাইভে আসবে? গীতার কুমারী, আজ শুয়ে থাকবো না, বসে বসে চা খাবো। নিশি আপু, ওকে গীতা, নিশি আপু গীতা দিদির একটু লাইভে যাইও সোনা প্লিজ। গীতা দিদির কষ্ট কালকে দেখে আমার না খুব খারাপ লাগছিল। সত্যি আমি এখন হাসতেছি ঠিকই, চোখে পানি চলে আসছে হাসতে হাসতে। তো ওনার কষ্টটা আমার সহ্য হয় নাই। তোমরা দয়া করে একটু গীতা দিদির লাইভে তাকিয়ে সবাই। সুস্মিতা ইউকে, ইসলাম ভাই আসেন, থাকলে একটু বলেন। সুস্মিতা দিদি, আমি আশা করি আপনি গীতা দিদির লাইভে থাকবেন। ফয়জুল ইসলাম, ইয়েস। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স, আফা আমি হাজির। আমার ছোট ভাই রাফি চলে আসছে। রাফি 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 চলে আসছে। তো রাফি, এখানে অনেক মজা হয়েছিল, অনেকজন ছিল। এখন টপ 8-এ চলে আসছে। ওই যে এতক্ষণ 15-তে ছিল। সুস্মিতা ইউকে, ইসলাম ভাই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন। গীতা রকমারি, আজ আমার ছোট ভাই না এলে খুব লাঠি দিয়ে দেব। আপনার ছোট ভাই যদি যাইতো তাইলে তো আর সবাই যাইতো। আপনার ছোট ভাই ৮টার সময় লাইভ শুরু করে, তখন এর আগে তো আপনার ছোট ভাই আপনাকে ১০ মিনিট টাইম দিলে তো হইতো। আপনাকে তো কেউ কালকে ১০ মিনিটও সময় দেয় নাই, একমাত্র আমি হাসনা হেনা ছাড়া। নেসার গাজী, হাই নেসার গাজী ভাই। নিসিস ডেইরি আপু, এইখানে যে আছে দেখেন একটা, আমার ছোট ভাই ইউটিউব টিপস এন্ড ট্রিক্স যে আর আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়ে গেছে আফা। কবে? আজকে? আচ্ছা তাইলে দেখবো না ইনশাল্লাহ। আমি গিয়েছি একদিন গীতাদির লাইভে। আচ্ছা, আজকে তাইলে যাবে, হ্যাঁ, গীতাদির লাইভে। আমার তো 2 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, তো এখনো যারা আছেন আমাকে সময় দিতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফাইজুল ভাই সবাইকে একটু সাপোর্ট করবেন প্লিজ ভাইয়া। থ্যাংক ইউ ইসলাম ভাই। সুস্মিতা দিদি বলতেছে, আর ইউটিউব টিপস এন্ড ট্রিক্স যে আর রাফির চ্যানেল, এটা রাফি। তো রাফি আমার ছোট ভাই, সে নতুন চ্যানেল খুলেছে এটা। আর সে তার তো আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে একটা কমেন্টস করো তাইলে তোমাকে সবাই চিনবে রাফি। তুমি ওই তোমার যে আর রিয়াকশন থেকে একটা ইয়ে করো, তাইলে তোমাকে চিনবে সবাই। ফয়জুল ইসলাম, ওয়েলকাম। গীতা রকমারি ভাই, 6টা ইলিশ কাটতে গিয়ে আমাকে ভুলে গেছে। তারপরে আশিক সরকার, ডলার খরচ করে আপনার জন্য মোবাইল আপনার জন্য মোবাইল কিনছি। কখন আমার জন্য মোবাইল কিনলেন আশিক ভাই? কবে কবে কিনলেন ডলার খরচ করে? ব্লগার শিমু আপু হাত উঠিয়েছেন। সুস্মিতা ইউকে, ইসলাম ভাই কেমন লাগছে হাসনা আপুর লাইভেতে টুডে? তবে আসলেন আজ,
আচ্ছা, ফয়জুল ভাই একটু বলেন আমার লাইভে কেমন লাগছে? সুস্মিতা দিদি বলতেছে, দিদি লাইভ শুরু করবা কয়টায়? টুকিটাকি বলতেছে গীতা রকমারি 7টায়। তো আমাদের বাংলাদেশ টাইম 7:30। ঠিক আছে, আমরা আধা ঘন্টা ওনাকে সময় দিলেই তো ওনার হয়ে যায়। এই নিশি আপু, আপু সবাইকে বলে দাও কপ 6:30টায় আমিও এলবিতে আসবো, প্লিজ সবাই জয়েন করবা। নিশি আপু 6:30টায় এলবিতে আসবে, সবাই থাকবা, ঠিক আছে? টুকিটাকি অ্যাডভেঞ্চার, ওকে। গীতা রকমারি আরো এক বোন থাকবে সাথে, ঠিক আছে। তো ফাইজুল ভাই, করিম ভাইরে তো দেখতেছি না। লাল লাল লিল লিলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়। লাল লাল লিল লিলি মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়। আমারে করিম বাইরে আউয়া ফাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলায়। আমারে করিম বাইরে আউয়া ফাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলায়। করিম ভাই কই? আচ্ছা আশিক, গিয়ে দেখে মনে করেন আমাদের জন্য অপেক্ষা করে এবং তাদের জন্য অপেক্ষা করে এবং তাদের কাছে একটা সময় লাগে, তার জন্য মোবাইল কিন। সরকার, আশিক সরকার কত কি বললেন, কিছুই বুঝলাম না তো। নির্জন চৌধুরী হাত উঠিয়েছেন, জেয়ার রিয়াকশন রাফি হাত উঠিয়েছে। তো এটা রাফির চ্যানেল, আর রাফি আর একটা টিসি চ্যানেল খুলেছে। আপনারা সবাই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এর টিসি চ্যানেল থেকে। আপনারা সবাই সাপোর্ট করলে আপনাদেরও উপকার হবে। সুস্মিতা ইউকে ইসলাম ভাইয়ের কথা মনে হলে আমার একটু হাসি পায় গো। ফাইজুল ইসলাম, নেক্সট টাইম টুক সুস্মিতা। বলছি না আমার নাম, না তোমার নাম বলবে। আপনার নাম না বললে আমি গাইতে পারি না তো। হাই রাফি, সুস্মিতা দিদি বলতেছে গীতা রকমারি, বন্ধু 3 দিন তোরে, ও বন্ধু 3 দিন তোরে বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, 3 দিন তোরে বাড়িতে গেলাম দেখা পাইলাম না। বন্ধু 3 দিন, যাইতে লাগে 10 আনা, আইতে লাগে 2 আনা। আমি তো আর এই গান গাইতে পারলাম না। আশিক সরকার হাত উঠিয়েছেন। আশিক সরকার, তাইলে আমার জন্য মোবাইল কিনছেন? আজকেই কিনে ফেলেছেন? এখন কিনে ফেললেন এত তাড়াতাড়ি ডলার খরচ করে? সুস্মিতা ইউকে, নো প্রবলেম ইসলাম ভাই। গীতা রকমারি, গীতা রকমারি, কিয়া বাত, কিয়া বাত। থ্যাংক ইউ সুস্মিতা ইউকে। হ্যালো আপু। আশিক সরকার, তোমার কথা মনে গইলে রাইতে ঘুম আমার আসে না। সুস্মিতা গো, তোমার কথা মনে হইলে রাইতে ঘুম আমার আসে না। সুস্মিতা গো, তুমি আমি ভুইলা যাইও না। আইসো না, পিছ দিকে বইস গতানসুর, সামনে খেনে বসো না। তোমায় আমি ভিন্ন বাসতাম না। পিছ দিকে বইস গো সুস্মিতা, সামনে আসি দাঁড়াও না। জি, তোমার কথা মনে গইলে, কি বাবা মাম দিব? আচ্ছা ঠিক আছে, দিতেছে।
সুস্মিতা দিদি বলতেছে, আচ্ছা ফয়জুল ইসলাম, সুস্মিতা আপুর কেন হাসি পায় আমি জানি। ফয়জুল ভাই তাইলে আপনিও জানেন তাই না? ভালো আছি আপু। রাফি বলতেছে আমিও চ্যানেল থেকে আসতেছি আফা, সবাই একটু সিনে নেক। হ হ, তুমি ওই চ্যানেল থেকে আসো। হা হা হা। ইসলাম ভাই হ্যালো। টিপস এন্ড টিপস ট্রিক, এটাই রাফির চ্যানেল। হ্যালো বলতেছে, তো রাফি হাসতেছে। দারুণ গান শিমু আপু বলতেছে, তো আমার নাম কেন বলো গো, আমিও তো কিছুই করিনি। আপনাকে নিয়ে গান গাইতে আমার ভালো লাগে, তাই আমি আপনাকে নিয়ে গান গাই, বুঝছেন? তারপরে ফয়জুল ভাই, সুস্মিতা আপু আপনার মনে আছে? শিমু আপু তাহলে বিদায় নিলাম আপি। সুস্মিতা আপি তোমার কমিউনিটিতে নক দিছি। ঠিক আছে শিমু আপু, ভালো থাকবেন, দোয়া করবেন আর সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনার ভালোবাসা তো আমার জন্য অবিরাম। সুস্মিতা ইউকে, ইসলাম ভাই মনে হলে হাসি পায়। এই ফয়জুল ভাই আর সুস্মিতা দিদি, আপনারা কি মনে 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 করিয়া হাসি পাইতেছে? আপনারা কিছু একটা বলতেছেন, আমি জানি না কিল্লে কি, আমি কিচ্ছু জানি না কিল্লে কি যে আপনারা আপনারা হাসতেছেন। আপনাদের মনে মনে কি তা একটা গল্প আছে, আপনারা শুধু জানেন, আমি জানি না। তাই নাকি শিমু আপু? টাটা, বাই বাই, ভালোবাসা সত্যি অবিরাম। এই দেখো লাল, তারপরে বেগুনি, সবুজ, হলুদ কালার, সব কালার ভালোবাসা শিমু আপু আমাকে দিয়েছে। আর আজকে বাইয়া আজকে বাসায় শিমু আপু বাইয়ার জন্য মজার মজার নাস্তা বানাবে আর সুন্দর সুন্দর গল্প করবে, সেজন্য আজকে আপু একটু বিজি। ফাইজুল ইসলাম, এখন দেখেন ফাইজুল ভাই, আমারে কিছু বলেন প্লিজ, আমি কিন্তু এই গল্পটা শুনতে চাইতেছি। শিমু আপু কিন্তু বের হয়ে যাচ্ছে, আমাকে একটু বলেন না। সুস্মিতা আহ, দিদি আর ফাইজুল ভাই আপনারা কি গল্প করতেছেন? আমার লাইভে আসবে তখন বলবো। তো আপনি তো আজকে লাইভ করবেন না, আপনি যখন লাইভ করবেন তখন আসবেন। আর এর আগ পর্যন্ত আমার যে আর ভালো লাগবে না, আমার তো শান্তি নাই জানেন তো, আমার মনের মধ্যে শান্তি থাকে না। আমার মনে শান্তি নাই রে, আমার আর ভালো লাগে না। আমার মরার জ্বালায় লোক ধরিলাই যে আমারে কিছু না শুনাইলে আমার তো আর ভাল লাগতো না। আমি তো শোনার লাগি দেওয়ানা হয়ে গেছি, পাগল হয়ে গেছি, পাগল। আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া, আমি পাগলিনী হইয়া, আমি উদাসিনী হইয়া ঘুরি দাঁড়ে দাঁড়ে। বাবা নাও, এই নাও তোমার মোবাইল নাও। ওমা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলেছ আম্মুকে? তুমি আম্মুকে থ্যাংক ইউ বলেছ? ঠিক আছে, ভেরি গুড বয়, গুড বয়। ফাইজুল ইসলাম, এখন দেখেন, আচ্ছা লাইভে বলবেন। হেনে আফা কিতা হইছে? ইউটিউবে ইউটিউব টিপস এন্ড ট্রিক্স যে আর রাফি বলতেছে হেনে আফা কিতা হইছে। সুস্মিতা ইউকে বলতেছে বলবো, ওনার লাইভে গেলে বলবে। টুকিটাকি ভাইয়া নাচতেছে। তারপরে আহ ইউটিউব টিপস এন্ড ট্রিক্স, আফার গান বলে কথা না হেসে পারি না। হাসতেই হবে, তা হাসার জন্যই মাঝে মধ্যে এটা গান, তা গানের কোনো আগামাথা নাই। পরিণীতা পরি, সিম্পল ডেইলি ব্লগ। আপু কেমন আছো? আমি ভালো আছি দিদি, তেমন ভালো নাই। বাবু তো কাশতেছে শুনতেছ, বাবুর অনেক কাশি আর ঠান্ডা, আমারও ঠান্ডা ছিল অনেক। তো এখন আজকে আল্লাহর রহমতে আমি অনেকটা সুস্থ আছি, বাট কম্বলের ভিতরে ঢুকে পড়েছি। এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। এরপরে আমি এলবি থেকে সামনে থেকে ক্যামেরার পিছনে চলে গেছি, কারণ আর বসতে পারি না। আর দিদি জানো তো, বা সিজার করলে কোমরের ব্যথা করে, বেশিক্ষণ বসাও যায় না, বেশিক্ষণ দাঁড়ানো যায় না, তাই শুয়ে রইছি কম্বলের ভিতরে। ইউটিউব টিপস এন্ড ট্রিক্স যে আর রাফি, পরিণীতা দিদি, ওর সাথে পরিচিত হতে পারেন, ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। এটা নতুন চ্যানেল, হের আরেকটা চ্যানেল আছে, সে আমার ছোট ভাই।
ওর চ্যানেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো ওকে আপনি বন্ধ করে নিবেন, পরিণীতা পরি ইউটিউব টিপস এন্ড ট্রিক্স। আফা আপনি তো হিরো আলমের বাত মারি দিবা। আমি তো হিরো আলমের বাত মারমু। হিরো আলম এমপি থার্ড হয়েছে, আমি মেম্বারে থার্ড হইমু প্রথমে, এর বাদে চেয়ারম্যান, এর বাদে হিরো আলমর লগে কিতা আমি কিতা পারমুনি। সুস্মিতা ইউকে এ যে দোকানে যাবে না, আজ দোকানে যাবে না, দোকানে যাব আরো পরে। এখন বাজার কয়টা দেখি, 6টা 15 বাজে, দোকানে যাব আমি 7:30টায়। টুকিটাকি অ্যাডভান্স হাই পরিণীতা ইউটিউবার টিপস এন্ড ট্রিক্স জে আর রাফি। তো রাফি এটা থেকে আমারে দিয়ে দিও গিফট। আর এখানে টুকিটাকি ভাইয়াকে পরিচয় করিয়ে দিচ্ছি, এই যে আর রিয়াকশন চ্যানেলের আমার ছোট ভাই রাফি। তো হের এই যে আরেকটা চ্যানেল ইউটিউব টিপস এন্ড ট্রিক্স জে আর, এটাতে আপনি বন্ধ করে নেবেন। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, আর আপনিও ওর কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। সুস্মিতা ইউকে রাফি ঠিক কথা, হা 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 হা। তবে টিপস এন্ড ট্রিক্স ইউটিউব টিপস এন্ড টিপস যে আর রাফি বলতেছে আমার নতুন চ্যানেল এটা, সবাই একটু আইসেন। পরিণীতা পরি বলতেছে টুকিটাকি আপু ভাই কেমন আছো তোমরা? আপুকে অনেকগুলা ভালোবাসা। সুস্মিতা দিদিকেও ভালোবাসা দিতেছে, টুকিটাকি ভাইয়া আপুকেও ভালোবাসা দিয়েছে, পরিণীতা আমাকেও ভালোবাসা দিয়েছে, গালে কপালে থুতনিতে সব জায়গায়। পরিণীতা লাইক দিয়েছ? ফাইজুল ইসলাম সুস্মিতা আপুর কেন পায় বুঝলেন না? সুস্মিতা আপুর কোনো কিছুই বুঝলাম না। ইউটিউব টিপস এন্ড ট্রিপস, আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কিছুটা হলেও উপকারে আসবে। হ্যাঁ, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স জে আর রাফির চ্যানেলগুলা আপনারা দেখলে বুঝতে পারবেন সে কত সুন্দর সুন্দর ভিডিও বানায় আর খুব হাসির ভিডিও বানায়। আর যে আর রিয়াকশন চ্যানেলে, আর এটা তো নতুন চ্যানেল খুলেছে, এটাতেও সবাই সাপোর্ট করলে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে সবাই। সাত দুই আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি আর আছি মাত্র 8 মিনিট থাকবো। এই 8 মিনিট আপনারা যারা যারা আছেন আপনারা আমার সাথে থাকেন, অনেকক্ষণ সময় দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবার টপ কমে যাচ্ছে আমার। আর হ্যাঁ, পরিণীতা অনেক দেরিতে আসলো, একটু আগে আসলে অনেকের সাথেই পরিচিত হতে পারতো। তো যাই হোক, যার ভাগ্যে যেটা আছে আর কি সেটাই। কারণ আমি রেখে দিতে হবে মোবাইলে কিছুক্ষণ, আধা ঘন্টা মোবাইল বন্ধ করে চার্জ করতে হবে। কারণ রাইতের কয়টা পর্যন্ত যে এলবিতে ঘোরাঘুরি করব সেটা তো আর আমি জানি না। আমি ফুল 100% চার্জ করে আমার এলবিতে আমি ঢুকি। তো এখন দেখতেছি কত পার্সেন্ট, 73% হয়েছে। তো 73%-এর মধ্যে আবার অফ করে আরো 100% করে বের হব, আর একবারে ঘরে আসি ঢুকবো। চার্জ একবারে নাই নাই করে আমার ফোনে এত ভালো চার্জ টিকে, তারপরেও যে আমি মনে করেন মোবাইলটারে আর শান্তি দেই না। হাই পরিণীতা কেমন আছো? তারপরে ফয়জুল ভাই বলতেছে সুস্মিতা আপু আপনার এত হাসি কিসের? ফয়জুল ভাই আপনি জানেন না উনাকে যে আমি কেন হাসাই? পরিণীতা পরি তোমার ভিডিও দেখলাম। আমার ভিডিও দেখেছেন ফুল ভিডিও? হেনা যাওয়ার সময় গানটা আবার গাইয়া যাইও। ঠিক আছে, কোন গান ভাইয়া, কোনটা গাইতাম? সুস্মিতা ইসলাম ভাই বলতে হবে না, পরি বলবো, পরে বলবো। আচ্ছা, পরিণীতা পরি সুস্মিতা দিদি ভালো আছি দিদি। ফাইজুল ইসলাম ওকে, ফাইজুল ভাই বলতেছে পরে, ঠিক আছে ওকে, আর বলতে হবে না। ঠিক আছে, তো করিম ভাইয়ের গান, আচ্ছা করিম ভাইয়ের গানটাই গাবো। ঠিক আছে টুকিটাকি ভাইয়া, আমি কিন্তু বের হয়ে যাব, বেশি সময় নাই, আর মাত্র 5 থেকে 6 মিনিট আছি। তো এই সময়ের ভিতরে আমি বের হয়ে যাব। আপনাদেরকে বলে দিতেছি 7 জন আছেন, যে 7 জন আছেন এই 7 জনকে নিয়েই আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে তারপরে বের হয়ে যাব।
ও ইয়ে টুকিটাকি ভাইয়া দেখেন সুস্মিতা দিদি কি শুরু করছে। এখন বুঝি আমি হের নাম ধরতাম না। হের নাম না ধরলে আমি গান গাইতাম কিলা? তা তো আমি গানই গাইতে পারতাম না। হের নাম না ধরলে আমার গানের জুসই আসে না। যেমন ফিস দি খেনে বইস গো সুস্মিতা সামনে খেনে দাঁড়াও না তোমার কথা মনে হইলে হাতের গামছায় আমার উঠে না। আগে জানলে তোমায় আমি ভালোবাসতাম না। সুস্মিতা গো তোমায় আমি ভালোবাসতাম না। পরিণীতা পরি ইউটিউবার বাই আপনার কমিউনিটিতে লেটার দিও আমি চলে যাব। আচ্ছা ইয়ে ইউটিউবার ভাইকে বলছে পরিণীতা পরি আমার কমিউনিটিতে লেটার দিলে পরিণীতা চলে যাবে, ঠিক আছে? আমি এসেই লাইক দেই আপু, লাইক দেই আপু। এই তো আমার পরিণীতা দিদি কত আক্কল, আমার বোনটা অনেক কিছু বুঝে আর লাইক দিয়েই ঢুকে। থ্যাংক ইউ সো মাচ। ফিস দিয়ে খেনে বইস গো, ফিস দিয়ে খেনে বইস গো সুস্মিতা সামনে খেনে আসো না। আগে জানলে সুস্মিতা গো তোমায় আমি ভালোবাসতাম না। পিস দিয়ে নে বইস গো সুস্মিতা সামনে এনে আসো না। আগে জানলে তোমায় আমি ভালোবাসতাম না। ফয়জুল ভাই বলতেছে শুনলেন সুস্মিতা আপু আপনার জন্য অসাধারণ একটা গান। করিম ভাইয়ের গানটা গান। এখন করিম ভাইয়ের গানটা আমি গাইলিমু ইনশাল্লাহ। আমিও তোমাকে লাইক দেই, সুস্মিতা দিদিও আমাকেও গান দেয়। বাবা তুই গান উনস, একটু কমাও, একটু কমাও। এখন করিম ভাইয়ের গান শোনার জন্য কে কে প্রস্তুতি নিয়েছেন আপনারা সবাই উপস্থিত থাকুন। আর আমি শুরু করে দিব ইনশাল্লাহ সুস্মিতা দিদিরে নিয়া। আমার করিম ভাইয়ের সাথে এই গানটা, করিম ভাইয়ের গানটা আমি যদি গাই সুস্মিতা দিদির নাম ধরে, তখন আমার এই গানের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসে। আমার তখন শরীরটা গরম হয়ে যায়, ঠান্ডাটা চলে যায়। এটা আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। যখন আমি এই গানটা গেয়েছিলাম তখন আমার মাথার কেপ খুলে দিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে সুইটারটাও খুলে দিয়েছিলাম, আর আমার ঠান্ডাটাও চলে গিয়েছিল। এখন আমি শুনবো বাট তোমার নামে নাম নে। আমার নামে তো আমি গান গাইতে পারি না। পরিণীতা পড়ি আমি আপু আমি সবার ফুল ভিডিও দেখি, নয়তো দেখি না আপু। হ্যাঁ এটা খুব ভালো করো, এটা খুব ভালো করো। সুস্মিতা দিদি হাসতেছে। টুকিটাকি ভাইয়া বলেছে করিম ভাইয়ের গানটা আমি গাইতাম, আর এটা সুস্মিতা দিদির নাম ধরেই গানটা গাইলে গানটার মধ্যে তখন আমার মনে করেন এনার্জি থাকে আর আমি গানটা ভালোভাবে গাইতে পারি। ফয়জুল ভাই বলে দিয়েছে সুস্মিতা আপন নামে গান আবার। ওকে ফয়জুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন আমি গান শুরু করে দিয়ে দিব, গান শুরু করে দিব। আল্লাহর রহমতে আপনারা সবাই গানটা এনজয় করবেন, মজা করবেন, আর সাথে আপনারা দামাইল দিবেন, দামাইল আমার সাথে সাথে। আগরে নাই উম্মরে জম্মরে কররে নাই বিয়া। আগরে নাই উম্মরে জম্মরে কররে নাই বিয়া। এত মায়ারে সুস্মিতা দিদি হেমনে দিতাম বিয়া। এত মায়ারে সুস্মিতা আমার হেমনে দিতাম বিয়া। আগরে নাই উম্মরে জুম্মরে কররে নাই বিয়া। এত মায়ারে সুস্মিতায় আমার সামনে দিতাম বিয়া। লাল লালে নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলাই। লাল লালে নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলাই। আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলাই। লাল লাল নীল নীলি মশারির তলে কি লাগো সুস্মিতা ঘুমাইলাই।
আমারে করিম বাইরে আউয়া পাইয়া যাওয়ার বাজারে ঘুরাইলায় খালা বাইঙ্গনের দলা ফুল রুমালে গীতিয়া তোল খালা বাইঙ্গনের দলা ফুল রুমালে গীতিয়া তোল ও তো মায়ার সুস্মিতায়া সুস্মিতা দিদি কি শুনতেছে? অন্য কেউ না, আপনি না, আমি নাই। আমি কি সুস্মিতা দিদি গান শুনে না, তাই নাকি ইলাম ভাই? আচ্ছা, গান কি তোমরা শুনছো সবাই? তোমরা খালি নাচলো দেখি ইউটিউব টিপস এন্ড ট্রিক্সে, আর টুকিটাকি ভাইয়া নাচলো, আর তো কেউ নাচলো না দেখি, দমাইল দিল না। হ্যাঁ, সুস্মিতা দিদি তো গান শুনছেও না, নাচিছেও না, তারপরে টুকিটাকি ভাইয়া তো ওই যে লাইক দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। আর আপনাদের জন্য আমি এই গানটা শুনিয়ে ভালো লাগছি না কোন তো, আমি আসলে সবাইকে ভালোবাসা এটা দিয়েই আমি শেষ করলাম। আর আমার লাইভ কিন্তু এখানেই আমি শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আগামী দিনের জন্য অপেক্ষা করবেন। আবার কালকে আমি বিকাল 4টার সময় হাজির হয়ে যাব, আরো নতুন কিছু গান আমি শিখে আসব। কালকে নতুন নতুন গান উপস্থাপনা করব, ঠিক আছে? চলবে চলবে, আবার আবার শুনে বেশি বেশি বলেন। হ্যাঁ ইসলাম ভাই, আমি না, ইসলাম ভাই আপনি কিন্তু বলছেন ও কিন্তু বেশি বেশি শুনে আর শুনবেও। আর কালকে কিন্তু আরো নতুন নতুন গান শিখে আসব, আর নতুন নতুন গান আমি গাইবো ইনশাল্লাহ। ফয়জুল ইসলাম ভাই, টুকিটাকি ভাইয়া, তারপরে আমার ছোট ভাই রাফি, ইউটিউবার টিপস এন্ড টিপসের যে, আর সুস্মিতা দিদি, ভাই ইসলাম ভাই, তারপরে সুস্মিতা দিদি, পরিণীতা বলতেছে সুস্মিতা দিদিরে ডাকতেছে। সুস্মিতা দিদি এখন শুনবে না, সুস্মিতা দিদি এখন হ্যাঁ গাইতেছে। সুস্মিতা দিদি, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়, লাল লাল নীল নীল মশারির তলে কি লাগো সুস্মিতা দিদি ঘুমাইলায়, আমারে করিম বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়, আমারে করিম বাইরে আউয়া ফাইয়া যাওয়ারে বাজারে ঘুরাইলায়। তারপরে আমি একটা গীত গাইছিলাম, ফয়জুল ভাই আমার একটা ভিডিও দেখবা, লেম্বু তুলিও না, ওটাতে আমি লেম্বু তুলার গীতটা গাইছিলাম, লেম্বু তুলি তুলি সব গীত গাইছি। কমেন্ট স্কিপ করে এসেছেন, এই যে কল্পনা কিন্তু যায় নাই, ওই টুকিটাকি ভাইয়া, সুস্মিতা আপু, সুস্মিতা দিদি, কল্পনা, পরিণীতা পরি, তারপরে জে আর রাফিকে বলে দিতেছি, ফয়জুল ভাইকে বলে দিতেছি, আমার কিন্তু কল্পনা আপু এতক্ষণ আমার এলবিতে ছিল, আর এতক্ষণ আমার সাথে ডং করেছিল, বলেছিল যে সে বিদায় নিয়ে চলে গেছে, সে কিন্তু ছিল, সে কিন্তু গান শুনেছে, গান শুনে তারপরে মজা নিচ্ছে এখন। টুকিটাকি ভাই হা হা হা, আর বলবে না আমার বোন রাগ করবে না, আর বলবো না। টুকিটাকি ভাইয়া নাচতে নাচতে এখন চলে যাবে, আর আমিও বিদায় নিয়ে নিচ্ছি। অনেক বক বক করলাম, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আর আগামী দিনের জন্য আমার সাথে থাকে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।